আচ্ছা আমি না তাহলে আজি আরা ইন মধ্যে আরম্ভ করি ইন মধ্যে বিশেষ করে আরা যারা থাঙ্গত আসি এই তারা তলে চিত্তরঞ্জনের ছেলে না সঞ্জীব বড়ুয়া এবং সঞ্জীব বড়ুয়ার সহধর্মিনী হলে সামন্তী বড়ুয়া এবং তার মেয়ে ফ্লোরা না ফ্লোরা বড়ুয়া ইতার মধ্যে বিশেষ করে আর ওই চিত্তরঞ্জনের উপলক্ষ করি না আজকের এই অনুষ্ঠান এবং তার জ্ঞাতিগণ যারা পরলোকগত তারারও হিতসুখ মঙ্গল কামনা করি না আজকের এই অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানের মধ্যে আর সকালোত্তরীতি বহু কার্যক্রম বুদ্ধ পুজো হইতে ত্রিশরণ সহ আবার সূত্র পাঠ হইতে পিণ্ডদান হইতে বিভিন্ন কার্যক্রম ও পুণ্য আদি সম্পাদন করা হইয়া আর বুদ্ধপ্রিয় ভান্তের নেতৃত্বে বা বুদ্ধপ্রিয় ভান্তের কি তত্ত্বাবধানে এর মধ্যে আমরা কিছুক্ষণ ধর্ম আলাপ বুঝলাম। ধর্ম আলাপ করিবার আগে সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি রাঙ্গামাটি রাজবনবিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ব্যাকুনুর পরম কল্যাণ মিত্র রাজ্য শ্রাবক পরম পূজ্য বনবান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি। তো এর মধ্যে আর এই ফ্রান্সের মধ্যে দীর্ঘকাল অবস্থান করতে বহুকাল আগতনীতি আর উপস্থিত আর বুদ্ধপ্রিয় ভান্তে মহোদয় এবং বুদ্ধপ্রিয় ভান্তে মহোদয় এর মধ্যে ফ্রান্স বাসীরে বা আরো বহু ভান্তে সহ মানে যেভাবে ধর্ম জ্ঞান দিনে ইতারে ধর্ম মিথ্যাতে বাইন্ডিং করে রেখি ইয়ানলাই বুদ্ধপ্রিয় ভান্তের কৃতির সাধুবাদ যোগ্য হাস কারণ বাইন্ডিং জাতি বাইন্ডিং করে রাখতে হলে বহু আগতনীতি তারা বাইন্ডিং করে রাখি দেয় আজ আর তাই না কি করে দি ধর্মহতা সত্যের দি। তো সে কারণে বুদ্ধপ্রিয় ভান্ত দ্বারারে কৃতজ্ঞতা এবং আশীর্বাদ পুণ্যদান এবং অনারা সহ ব্যাকুণ উদ্দেশ্যে আর জন্ম জন্মান্তরের এবং ইহজন্মর যে পুণ্যরাশি সঞ্চিত এই সকল পুণ্যরাশি ব্যাকুণ হিত সুখ মঙ্গল কামনা করি না ব্যাকুণ নির্বাণ শান্তি কামনা করি না আর যাবতীয় পুণ্যরাশি দান করি। এই যে সাধুবাদ দেখুন পরে বেশিগুণ এই মানে ওই ক্যামেরাম্যানের কি মানে চতুর্মুখী অভিজ্ঞতা এখানে সাধুবাদী বা খনেদের এবার কি দেবতাদের নাকি মানুষদের খনেদের এই ইয়াতে আয় কথা হলে তোমারা প্রশ্নগুলি মানে কি এরকম করি না ম্যাচিং গরম করব। তো এখন এর মধ্যে আর যে ধর্ম আলাপ গুজমতে এনে আইন নিযুক্তুন নয় বিশেষ করে অনারার ওই কি প্রয়োজন এই অনুসারে দিম দে কি প্রয়োজন। তো ওনারা কি বিষয় লইনে ধর্ম দর্শনা দিম ওনারা এখন আর এই বিষয় লইনে ধর্ম আলাপ গুজুম চাই এখন ওনার কি প্রশ্ন আছিল এখন আচ্ছা গৃহী হিসেবে করণীয় কর্তব্য কি গৃহী হলার তারপর আর কি প্রশ্ন আছে এখন সমালোচনা কি গইতাম আচ্ছা সমালোচনা করলি হ্যাঁ আচ্ছা এই বিষয় আচ্ছা তোরা যখন সমালোচনা আয় করতাম ভালো আর নুজু করে সমালোচনা সব ব্যবহার করলে ইয়াংকে আয় ডাইনে হইম না বাইয়ে হইম কেন না। তো এখন ইয়াং গান গেল তারপর আর কিছু বিষয় এখন আচ্ছা ছোট বাচ্চার করণীয় বিষয় লই না আর আলোচনা জুমেরি কেন না। তাহলে আর নতুন আর স্টার্ট করছুম প্রথম জিয়ান প্রশ্ন গৃহী হলর কর্তব্য আদি কি গৃহী হলর কর্তব্য দে ভিক্ষু হলে ভিক্ষু কর্তব্য গৃহী হলে কি গৃহী কর্তব্য অবশ্যই আছে কারণ কর্তব্য আদি যদি সম্পাদন নকরে ইতি হনদিন দুকুত্ব মুক্ত আদি অনসম্ভব ন এবং কর কেন গোসালো গরির শৃঙ্খলা গরি উর্মিকা ন কি নয় সম্ভব নয়। তাহলে সে কারণে যাই না তাহলে আর গৃহী হলর কর্তব্য গান কি গৃহী হলর কর্তব্য গান হলে প্রথমে আগে নিজত্বন ঠিক হন ইয়ান এক নম্বরের মধ্যে নিজত্বন কি হন ঠিক হন। তাহলে নিজত্বন ঠিক হইলি আস্তে আস্তে আমরা নিজত্বন আস্তে আস্তে পরিবারের অন্যান্য সদস্যের ভিতরে প্রভাব ফালাইতে যাম কি প্রভাব ধর্ম প্রভাব আবার কোনো এই নয় যে ওই ক্ষমতার প্রভাব নয় আর যে একখান গুণ আছে সেই গুণের প্রভাব পান তার ভিতরে কি ফালাইতে যাম। তাহলে এখন করণীয় গান কি প্রথম মানা হলে অনারাতন ত্রিশরণে
প্রতিষ্ঠিত তাগম পড়ব ত্রিশরণ কিতম পড়ব প্রতিষ্ঠিত তম পড়ব ত্রিশরণ খারাপ হয় ত্রিশরণ ব্যাক করে জানো কম বেশি এগুলোতে বুদ্ধের স্মরণ ধর্মের স্মরণ আর কারণ কি সঙ্গের স্মরণ তাহলে এগুলোতে ত্রিশরণ এই ত্রিশরণ তবে এখন প্রতিষ্ঠিত ক্যাঙ্গুরি তাগো নিয়ে অনেক বিষয় আছে যদি আরা এই পৃথিবীর মধ্যে সেরা হলো দেখি বুদ্ধরত্ন ধর্মরত্ন সংঘরত্নই শ্রেষ্ঠ এখন যদি আমরা কোনো কারণে যদি কোনো বুদ্ধত্ব যদি কোনো দেবতা ব্রহ্মা হ্যাঁ বা অন্য হনকে আর শ্রেষ্ঠ মনে করলি ত্রিশরণের মধ্যে বুদ্ধের স্মরণ বঙ্গ হয়ে যাবে বুদ্ধের স্মরণ কি হয়ে যাবে বঙ্গ হয়ে যাবে এবং ধর্মের স্মরণ তাহলে ধর্মের স্মরণ খারাপ হয় মানে ধর্মের স্মরণ বঙ্গ ক্যাঙ্গুরি হয় যদি আমরা বুদ্ধ যে চারিয়ার্য সত্য আর্যষ্টাঙ্গী মার্গ বিষয় লই নিয়ে যে চতুরার্য সত্য দেশনা করছি যে দুগুত্তু মুক্ত হয়ে বেলায় ৮৪,০০০ ধর্ম দেশনা করছি দুগুত্তু মুক্ত হয়ে বেলায় উপায় দেশনা করছি ইউনুর বাইরে যদি আরো মুক্তির সন্ধান আছে বলে মনে করলি একটু কোনো উত্তম শ্রেষ্ঠ নীতি আছে বলি যদি এরকম মনে করলি তলিব ধর্মের স্মরণ কি হয়ে যাবো গই বঙ্গ ওই যাবো গই তারপর সঙ্গের স্মরণ তৈরি সঙ্গের যে সুপাটিপান্ন উঁচু পাটিপান্ন ইয়া পাটিপান্ন স্বামী সি পাটিপান্ন এই সঙ্গের যে গুণ আছে আর ৯ গুণের ইন টোটাল ৯ গুণ ব্যাকুণ নহুদ দিয়ে হ্যাঁ ব্যাকুণ কম বেশি আনন্দ না সে কারণে যায় না এই তুন আরো উত্তম হনো উর্বর ক্ষেত্র যদি আছে বলে মনে করলি তাহলে ইতার আরো সঙ্গের স্মরণ কি হয়ে যাবো গই বঙ্গ ওই যাবো গই বিশ্বর মধ্যে বহু সংগঠন আছে বহু সংগঠনের মধ্যে সবচাইতে প্রাচীনতম সংগঠন হল ভিক্ষু সংঘ বুদ্ধ যে সংগঠন গিয়ে এই সংঘ গঠন করে গিয়ে ভিক্ষু সংঘ সেই ভিক্ষু সংঘ এখনো কি বিদ্যমান তার আগদি হনো সংগঠন গঠিত হইলে বিশ্বের মধ্যে এখন আর হনো কি হয়ে গিয়ে বিলুপ্ত ওই বিভিন্ন কিছু কিন্তু বুদ্ধের সংগঠন জিয়ান ভিক্ষু সংঘ গঠন করে গিয়ে আজও বিদ্যমান আছে তাহলে এখন এই সঙ্গ বুদ্ধের স্মরণ ধর্মের স্মরণ সঙ্গের স্মরণ এতুন ত্রিশরণ তুন শ্রেষ্ঠ অন্য কোনো স্মরণ আছে বলে বিশ্বাস করলি এতে ত্রিশরণ বঙ্গ যাবে গই যাতে বঙ্গ নয় এদিকে কি নিজরে কি রাখম পড়ব সতষ্ট রাখম পড়ব নিজরে যাতে সতষ্ট রাখিবেন এতে এই ত্রিশরণ খারে হয় অন্যান্য পরিবারের সদস্য তারাও আস্তে আস্তে ইঙ্গুন বুঝে দিতে সহজ হইব তাহলে এখন বুদ্ধ হইলেই শুধু অন্যতার গুই বুদ্ধের যে ৯ গুণ আছে ৯ গুণ সম্পর্কে ধারণা কম করবো এবং শুধু ওই ফালি দিয়ে উচ্চারণ করলে নইব হান ফালি ইয়াঙ্গানোর ভাষা ইয়াঙ্গানোর কি ভাষা কিন্তু আনাতুন বুদ্ধের ৯ গুণ ইঙ্গুন বাংলা জানাম পড়ব কি জানাম পড়ব বাংলা জানাম পড়ব বাংলা যদি না জানি তাহলে ইঙ্গুন আর অর্থগুণ যদি আর ওই নিজে যদি না জানি তো নিজেই উপলব্ধি কেন করে করছুম আবার অপরে বুঝাইও কেন করি দিউম তো সে কারণে আরাতুন এই বুদ্ধের ৯ গুণ জীবন আছে কি ইতিপিছু ভগবা আরাহাং মানে ইনি সেই ভগবান অরহত সম্যক সম্বুদ্ধ বিদ্যা আচরণ সম্পন্ন লোকবিদ মানে লোকজ্ঞ লোকবিদ আনুত্তর মানে অনুত্তর পুরুষ দমনকারী সারথী সস্তা মানে শিক্ষক সাত্তা দেব বা মানুষানাং মানে দেব মনুষ্যগণের শাস্তা বা শিক্ষক বুদ্ধ ভগবান এই অনুর আরো বাংলা বিস্তারিত অর্থ সহ অনারাতুন জানম পড়িব তবে তাই সময়ের স্বল্পতার কারণে তবে যদি সময় থাকে পরবর্তীতে যদি ওনারা বুদ্ধের ৯ গুণ ধর্মের ৬ গুণ সঙ্গে ৯ গুণ ইউনুর বাংলা অনুবাদ জিজ্ঞেস করেন আয়াতে বাঙ্গি দিউমের আপাতত বাঙ্গি নদীর দিকিল্লাই নেক্সট টাইম বাঙ্গি দিউম যদি সময় থাকে এবং ওনারা যদি এরকম প্রশ্ন থাকে বাঙ্গি দিউম কোনো সমস্যা নাই বাংলা অনুবাদ পার্ট বাই পার্ট বাঙ্গি দিউম কোনো সমস্যা নাই তবে ইউন মধ্যে আপাতত মানে ইয়াঙ্গান হইতাম সাধ্য ওনারার ভিতরে বুদ্ধের ৯ গুণ ধর্মের ৬ গুণ সঙ্গের ৯ গুণ এই গুণ বাংলা অনুবাদ নিজেরা শিকম পড়ব নিজেরা যদি না জানিলি তাহলে অন্য অনেকে যদি জিজ্ঞেস করে ওনারা ধর্মের যে গুণ আছে সেই গুণ একটু বাংলা গুণ আর এখন বুঝাই দেন তাহলে নিজে যদি না পারি তাহলে এখন বুদ্ধের ৯ গুণ যদি না পাইলি ধর্মের ৬ গুণ যদি না পাইলি সঙ্গের ৯ গুণ যদি না পাইলি তাহলে আরা অন্য জাতির কাছেও তো লজ্জিত অন্য জাতির কাছেও কি যাই লজ্জিত ওই যে তো ইঙ্গুন ওনারা নিজেরাও শিখে ফেলাইবেন সাথে সাথে ফুয়াশারে আস্তে আস্তে শিখে ফেলাই যথেষ্ট চেষ্টা করিবেন এই ইঙ্গুনের দ্বারা ইতারা এমন ভাবে তৈরি হবো আর অন্য হনমিকাদি ডাইভেট নৈবুদের মানে মানে যারা হদে অন্য মিকাদি তারা নজাইবুদের তবে আগে নিজেরা শিখম পড়ব নিজেরা যদি না জানিলি ফসার শিখাইবা নতুন বহুত বুড়ো মা দেখি দি বহুত মানুষ আছে দে আজও পর্যন্ত বহুত মা বাবা আছে দে ইতারা ঠিকভাবে ন জানানোর কারণে ফসার কি করি না পারে শিখে
নফারের তো সে কারণে ওনারা শিখে ফেলাবেন 30 অরণে প্রতিষ্ঠিত অনর ফরদি ফলরে অবশ্যই শিখাইবেন এবং ওনারাও নিজেরা অবশ্যই পঞ্চশীল নিখুঁতভাবে প্রতিপালন গরিবালের চেষ্টা করিবেন ব্যাখ্যানত তো জানেন পঞ্চশীল খারে হয় প্রাণী হত্যা নগরণ চুরি নগরণ ব্যবসায়ী নগরণ মিশা হত্যা নগর নেশাদ্রব্য সেবন আদি নগরণী ব্যাগ কোনো কম বেশি জানন তো সে কারণে জানি আর ব্যাখ্যা ন যায় তবে যদি হন বানতে অমুক ছিল ব্যাখ্যা করেন এতে আর নেক্সট টাইম কি গুজুম ব্যাখ্যা গুজুম আপাতত ব্যাখ্যা নগরী না এনে শুধু নাম মুন হয়ে গেলাম এরিকেন ইয়ার পরে আইদে পরিবারের জীবন করণীয় কর্তব্য তাহলে দেখা যাচ্ছে করণীয় মঙ্গল সূত্রের মধ্যে হদ্দে কি আছে বানাসা পালানাং পান্ডিতানাচা সেবনা পুতাসা পূজানিয়া নাং এতাং মঙ্গলাং মুত্তমাং একদম মঙ্গল সূত্রের মধ্যে 1 নম্বরের মধ্যে হদ্দে মূর্খ ব্যক্তির কি না করা সেবা না করা পণ্ডিত ব্যক্তির সেবা করা পূজনীয় ব্যক্তির পূজা করা তাহলে ওনারা তো জানম পড়ব এখন জানম পড়ব মূর্খ হারে হয় অজ্ঞান হারে হয় মূর্খ হলুদে বুদ্ধ মতে মূর্খ হলুদে যারা দুঃখ কি দুঃখ সমুদ্র কি দুঃখ নিরোধ কি দুঃখ নিরোধের উপায় কি ইয়ঙ্গুন অবগত নয় এই তারা বুদ্ধমতে মূর্খ এবং যারা কুশল ও কুশল ন জানে এবং হিতে হিত জ্ঞান শূন্য তারা হইতে কি মূর্খ হইবে ডক্টর হইতারে বিভিন্ন বড় ধরনের ডিগ্রিও থাকতারে কিন্তু কুশল ও কুশল বুদ্ধর বাণী বুদ্ধ জীবন হইয়ে ইয়ঙ্গুন বিস্তারিত বালা করে ন জানিলি এইভাবে বুদ্ধ কি হইয়ে অজ্ঞ হইয়ে তো এইরকম তুমি দূরে থাকুন করবো অনেক সময় দেখা যাতে বোধকে অল্প বিদ্যা বয়ন করি বোধকে যেমন ধরো বানতে হতে হতে ত্রিপিটকন মধ্যে হতে জীবন আছে ই হতে ব্যাখ্যা হন বুদ্ধবাণী নয় হতে কিছু আছে কি বুদ্ধবাণীর বাইরে হনে ঢুকাইয়ে হতে অন্যকে ঢুকাইয়ে এরকম করে হরের এখানে তো চিন্তা করলাম তো এইবার হনে হর আর পরম পূজ্য বনমান্তরা চাইলাম এবং যে মহাশিষি আদমান্তে খন ইবাই কই বারমান মধ্যে বে ত্রিপিটক অভিজ্ঞ ই বলতে বারমান মধ্যে মহাশিষি আদমান্তে হয় মহাশিষি আদমান্তে হলুদে গ্রহন্ত দূর শ্রেষ্ঠ আবার বিদর্শন দূর কি শ্রেষ্ঠ যার তত্ত্বাবধানে ষষ্ঠ সঙ্গীতি কি ওই সংজ্ঞায় প্রতিষ্ঠিত ওই এর মানে অনুষ্ঠিত ওই যার তত্ত্বাবধানে তো এটা শুধু মহাশিষি আদমান্তে একা নয় আরো বহু গণ্যবান্য একেবারে শিলবান প্রজ্ঞাবান পণ্ডিত এবং অরহতগণ মার্গলাভিগণ এই সংজ্ঞায়নের মধ্যে কি করছি অংশগ্রহণ করছি এই তারা সংজ্ঞায়নের মধ্যে বৌদ্ধর বাণী উগ্র ফালাই দিবার মতন কিছু কি ন দেখে ইতারা ন দেখে এবং পরম পূজ্য বনমান্তরার মতন মহাপুরুষ ইতারও বুদ্ধবাণী উগ্র ত্রিপিটক ফালাই দিবার মতন ন দেখে তো এখন ওইতারা হদ্দে এটা ওইতারা ঢুকাই এখন খনে হর ইয়াঙ্গানুকে অনারাত্মক চিন্তা করুন করবো হদ দিবে দেখা যাচ্ছে হয়তো দেখা যাচ্ছে ইতারার মতো শিলবান নয় হয়তো ছোট থাকতে পব্য হয়ে ইয়েও ফেরত দায়ী হয়ে দে ফেরত দায়ী বলতে লেখাপড়া করিবার লাই হয়ে হনরকম করে সার্টিফিকেট জোড়াই হয়তো MA পাস করছি BA পাস করছি ডক্টর পাস করছি বা MA পাস করছি বা এই ধরনের বিক্ষুয়ে হবু দে কোনোদিন শিলবান বিক্ষুয়ে এই ত্রিপিটকর উগ্র বাণীয় বুদ্ধ বাণী বাইরে নয় অত প্রিন্টিং মিস্টেক করতে পারে কিন্তু বুদ্ধবাণী তো সে কারণে যায়নি বনমান্তরার মতন মহাপুরুষ এবং মহাশিষি আদমান্তে জীবন এবং প্রজ্ঞালোক বান্তেরা জীবন একটা শ্রীলঙ্কার বান্তেরা তারপর বুদ্ধরক্ষিত বান্তেরা নাম শুনুন ওনারা অনেকদিন এই তারা ডিকেন যারা সংজ্ঞায়ন যোগ দিয়ে ই তারা হনদিন এই কিন্তু বৌদ্ধবাণী নয় এরকম নহব কিনলে নহব দে কারণ ইতারা ফিল গজি দে অনুভব গজি দে ইতারা তো বুদ্ধ ধর্ম লাই ইতারা যতটুক পারে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন গজি দে ইতারা বাদ ন দে যেমন আমি উপমা দিলে ওনারা অনায়াসে বুঝতে পারবেন কিরকম যেমন জীবকরা আমরা কম বেশি ব্যাখ্যানে জানি জীবক হলে তো বুদ্ধের চিকিৎসক এখন বুদ্ধের চিকিৎসক হলে তো জীবক এবার যাতে বিদ্যা শিক্ষা শেষ হয়ে গিয়ে গুরুয়ে তার টেস্ট করিবার পরীক্ষা করিবার লাই তারে মানে হদ্দে এই বিশ্বর মধ্যে এমন গাছ আরে আনে দিবি হনে হদে টিচারে হদে এমন গাছ আরে আনে দিবি যে গাছ ওষুধ ন লাগে কি ন লাগে ওষুধের মধ্যে ন লাগে তো ওষুধ তাই গোড়া ঘুরি ফিরি জঙ্গল টঙ্গল একেবারে গাছ গাছালে ব্যাগ কোন গবেষণা করি সাথ দে এটা ওষুধ ন লাগে দে এরকম হন উগ্র গাছও কি উদ্ভিদ ন ভাই হনো না হনো গাছ কি হাজন মধ্যে ওষুধ হিসেবে লাগে তারপর ইয়ান যাতে হারে হইয়ে টিচারেরও হইয়ে গুরুরও হইয়ে গুরু হদে তুমি ফাঁস কিনলে কারণ যে কোনো উদ্ভিদ যে কোনো একটা কাজে লাগে দে অবশ্যই লাগে তারপরে 1 নম্বর মধ্যে ফাঁসে গিয়ে গুদের খনে বুদ্ধের চিকিৎসক খনে জীবক তুই ইবে বুঝি দেই কিন্তু এখন তোমার যদি তোমার নাম কেন কি দে
হ্যাঁ নির্মল এখন নির্মল বড়ুয়ারে যদি একান জঙ্গলের মধ্যে সারা দিনে যদি হয় তুই এত গাছ গাছালি তোয়াই আনুগত ওষুধের মধ্যে ন লাগে দে এরকম তুই ওষুধ লাগে দে ছোট তুমি জীবন শিক্ষি বাসক পাতা হয়তো খালি কি জজ যাইবি বলে তুইন্য পাতা বলে কি খাড়ি গেলি বই কি লাগাই দিলি বলে কি রক্ত বন্ধ হয়ে যাই হ্যাঁ তারপর হলো দে কি ওই আনারসের ডিক হ্যাঁ ইয়ং খালি বলে কি ফেট খড়ি যাইগুই তো আদা খালি বলে কি সর্দি হাসি কি হয়ে যাগুই কমি যাগুই তুই বে ওই ছোট একটু হয়কান জীবন শিক্ষি ইউনিয়ন খাজর লাগে আর ওই কুম্বু গাছ খরই গাছ ইউন তো হন ওষুধের মধ্যে সামান্য লাগে কারণ দূর কিনো মধ্যে অভিজ্ঞ নময় দেয় ওই ছোট দায়িত্ব হয়কান জীবন শিক্ষি ইউ খাজর লাগের খর আর অবশিষ্ট গাছ কি মানে খাজত নলাগের খর কিলে নলাগের খর দে ইবে দূর অভিজ্ঞ নময় দেয় কিন্তু অভিজ্ঞ হইলি ব্যাগ গাছর যে একান না একান কি আছে গুণ আছে ইয়ান তাই বাইর করতে পারিব না এইও ঠিক হতিকান আছে দে অত লং খাবল ফরিনে ডক্টর হই অমুক হই সমুক হই কিন্তু ওই বৌদ্ধ ধর্ম আচরণ করি করি কি নময় ইতারা আচরণ করি করি মাথা চুল ন ভাগে আচরণ করি করি বয়স ন বাড়ে ওই এনে হনরহম করি নে সার্টিফিকেট জোড়া গেলে মাথার মধ্যে হাতে কিন্তু হন ত্রিপিটক স্টাডি করিবার জ্ঞান নাই তারা তুন চিন্তা চেতনা হইতে করন মধ্যে ফরাই নেবার কালং আবার লই যেতে ফরির আপনি সার্টিফিকেট কি গরম করবো জোগাড় গরম করবো তো সে কারণে তারা বুদ্ধবাণী ফিল করিবার মতন অনুভব করিবার মতন ইতারা তুন সেই জ্ঞান বুদ্ধির গভীরতায় দূর যাইবার সম্ভব নয় কারণ তারা সাধারণ লোকাল মানুষের কি ডেকি দে সার ডাকি দে সাধারণ মানুষের কি ডেকি দে সার ডাকি দে বুদ্ধ হদ্দে কি সার হল শিক্ষক বুদ্ধ একমাত্র শাস্তা দেব মনুষ্য নাং শাস্তা ও ভগবান বুদ্ধই দেব মনুষ্যগণের কি শাস্তা তো ই তারা বুদ্ধর উদ্দে আর কোনো কি নাই শিক্ষক নাই তো সাধারণ লোকাল মানছে লেখাপড়া করি বেলাই সন উগ জীবে বউয়া লই থাকে দে দিবে বিক্ষু ওই বের পর্যন্ত কিরকম পড়েন সার ডাকের তৈল সদ্দুর নির্মল নামিজার গুদে তো এই ঠিক সে কারণে তারা তুমি বৌদ্ধবাণী উপলব্ধি করিবার মতন সেই তারা তুন কি নাই এদূর ফিল করিবার মতন কিছু নাই তো একমাত্র ফিল করিতে বুঝতে খারা ওই মহাশেষিয়াদবান তারা মহাপুরুষ যারা শিলবান জ্ঞানী তো সে কারণে ওনারা যদি প্রকৃত নির্বাণের পথ পরিষ্কার করি বেলাই সন তাহলে বৌদ্ধবাণী ত্রিপিটক ব্যতীত আর কোন গুরুধরণ উচিত নয় তো ত্রিপিটক বুদ্ধ বানিয়ে একমাত্র অনারে ফারামি পূরণ করা দিব এই বৌদ্ধ বাণী যত অনুশীলন করেন নবুঝিলি অভিজ্ঞ ভান্তে তুন কি করতে পারিবেন জিজ্ঞাসা করিবেন উগ্র যদি উগ্র লোকাল বান্তে তুই যদি জিজ্ঞেস করেন লোকাল বান্তে তুই যদি জিজ্ঞেস করেন বান্তে ইয়া বাত খাইতারে না পারে রাতিয়ে হ্যাঁ অত লোকাল বানতে হবো দে অসুগলি খাইতারে অসুগলি কি খাইতারে কিন্তু শিলবান তুই জিজ্ঞেস করলে উত্তর দিব দেখি দুশিল হইনে 100 বছর বাঁচিতেও নতুন সুশীল হইনে একদিন বাঁচিতালিও এটা জীবনীয় কি শ্রেষ্ঠ তাহলে এই কথাগান কিন্তু ত্রিপিটকত আছে আর ওই বে হইদে কি রোগল্লাই খাইতারে কিন্তু এরকম লোগল্লাই খাইতারে দে ত্রিপিটকর কোনো জায়গার মধ্যে কি নাই কিন্তু সাধারণ লোকাল মানুষের বুদ্ধি হমর কারণে উপলব্ধি করিবার মতন কি নাই জ্ঞান নাই কারণ সাধারণ মানুষে যেমন সাধারণ মানুষের জীবে মদ খান ইতি মদর গুণ গাইব না নয় জীবের দুশ্চিলের ইন গাইব তখন মদ খালি ইতি হতে কি যে না হয় বলে মদ তেন চিনে বলে স্বর্গের ফত তাহলে ইতি ওই মদতি দেয় মদতি জ্ঞান না নয় তো সে কারণে তোমার তুমি বুঝম করবো দে আসলে তাই খন লেভেলের মানুষ এই লেভেল অনুসারে ইতার বুদ্ধি বাইরে বুধে লেভেল অনুসারে কি বাইরে বুধে বুদ্ধি বাইরে বুধে তো সে কারণে বুঝম করবো এভাবে বুঝি নে আস্তে আস্তে ওনারা প্রকৃত ফারামি পূরণ করতে চাইলি বৌদ্ধ বাণী ব্যতীত অন্য কোনো বাণী দিনে দুকুত্তুন মুক্তন কি নয় সম্ভব নয় ক্লিয়ার হ হ্যাঁ চাইছ তোমার তুন ওই এমনি হতাহত কিন্তু দেখাম পড়ব মন রাম হ মানে বুদ্ধবাণী ত্রিপিটক ছাড়া কোনো শাস্ত্র নেই তা আমরা তো লেখাপড়া করি বলে প্রাতিষ্ঠানিক শিক্ষা অবশ্যই ঠিক আছে সুন্দর কথা হই আর উপাসিকা সুন্দর কথা হই আর তোর লেখাপড়া করি বেলাই আক্ষরিক জ্ঞান শিখি বেলাই এবং ত্রিপিটক ফুরি বেলাই এত কি লাগবো প্রাতিষ্ঠানিক শিক্ষা অবশ্যই লাগিব অবশ্যই লাগিব তবে হতে লাগিব দেখ হই ত্রিপিটক শিক্ষা করতে হলি আর তুন পরম পূজ্য বড়মান্তে হইয়ে জিয়ুং মধ্যে পাবলিক হইনে তুই স্টাডি করি ইউন ত্যাগ করি নে হঠাই বেদে বুদ্ধ শাসনের মধ্যে
আইবা দে পাবলিক অবস্থায় তুমি ফরিনের ডক্টর ন ডবল ডক্টরেট লিও কি করবি ফাট করবো কোনো সমস্যা নাই কিন্তু পব্বজিত অলি এতে তো সাব্বা দুঃখ নিঃসারানা নিব্বানাং সাচ্ছি কারণাত্তাইয়া ইয়ং হইলে কি হদ্দে পব্বজিত অদ্দে ইবে হনো ওই প্রাতিষ্ঠানিক শিক্ষা গরিবেল্লাই নয় তবে জীবন প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে যে প্রতিষ্ঠানের মধ্যে তাহলে তোমার তো পব্বজ্য ঐতিহ্য এরকম উপযুক্ত গুরু ধর্ম পড়ব যে গুরু আছে ব্যাক শিক্ষা আছে তো ওই প্রাতিষ্ঠানিক যে শিক্ষা ইগুলোতে পাবলিক অবস্থায় ফরিতে পারব কোনো সমস্যা নাই কিন্তু এ রং খাফল লই নে স্কুল খরচত ফরন কি নয় উচিত নয় খন স্কুল খরচত মধ্যে যে সার্টিফিকেট তুই নিজে নিজে চিন্তা করিস ইজি হিসেব আর যাতে কলেজের মধ্যে ফরির তাহলে যাতে কমার্স লই ফুজি মাথাত আছে দেখি ব্যবসা করছুম কমার্সত ফার্স্ট গরম পড়ব এটা এখনো ধর্ম জ্ঞান নাই তাহলে এত লাই বুঝম পড়ব যে এই প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে আর তুন দরকার হইতে চাকরি লাই হ্যাঁ চাকরি লাই সার্টিফিকেট জোড়াই বেলাই কিংবা এই ধরনের লাই কিন্তু তোমার তুন দুকুত্তুন মুক্ত হইতে হইলি কি তুন দুকুত্তুন মুক্ত হইতে হইলি কি লাগবে ত্রিপিটক শিক্ষা ছাড়া এটি দুকুত্তুন মুক্তন কি নয় সম্ভব নয় এত পরম পূজ্য বনমানতে প্রায় সময় হদে উপযুক্ত গুরুর হাতেও কি দম পড়ব পব্বজিত অম পড়ব নইলি উপযুক্ত গুরু নইলি এই ছোট ছোট হতিকান বাচ্চারে ওই তোমারা কি করিব দাঁড়ার একখান উপমা হতা এদিনে কি খালি হতা হই একবারে ওই বেশি দূরের কথা নহই না গত হালর কথা হই উকিয়াতুন গিয়ে বাইরের কথা নহইব একেবারে গড়ের কথা হইদের উপমা দিনে গত হাল আর উকিয়ার ফ্যামিলি তারা দুজন স্বামী স্ত্রী গিয়ে আরেকজন বাচ্চা গিয়ে তারা উপমা দিদি আর ধরো তোমার ছেলে হরে গুরুর হাতে পব্বজিত গুরু হইল দে লুবি ইবে যদি লুবি হয় তাহলে ইবে ত্রিপিটক শিক্ষা দি নদিব ইবে তোমার ফুয়ারে ব্যবহার করে দেখি অমুক আইবু বলে বয়াইবু পয়সাওয়ালা এবার চা দিয়ে আইবু কি দিয়ে আইবু দে চা দিয়ে আইবু অমুক বয়াইবু বলে বেডশিট বিছাই দে এই দিয়ে আইবু আবার ইবে জনফরে দি এই বেডশিট তোলাইবু হাত দি ওই সমন অব্দি আবার ইবে জনফরে দি খাফিন দোয়াইবু হাত দি ওই সমন অব্দি আজ তোমার ফুয়ারে দেখতে এরকম কোনো মানুষের বেডশিট তোলা দিব চা দিয়ে আইবু তোমার তুমি হদবু জীবনেও কোনোদিন কি আয় মানি নলইম এরকম উচিত নয় তো এখন এই যে প্রাতিষ্ঠানিক শিক্ষা বনমান্ত হতে যে দূর হইতে মনে হয় পাবলিক অবস্থায় ফরি তারপর হরে বৌদ্ধ শাসন তাইবে বৌদ্ধ শাসন তাইলে তারপরে না ইটা তুনার খন এই সার্টিফিকেটর মহয়ুন কি তাইতো নয় তাই তোমার ফুয়া যদি বৌদ্ধ শাসনের দাম দিলি একবারে গরম ফুসে দিবে বালাগুড়ি ফরাই অসা ফুয়াই হরে দিবে দে বৌদ্ধ শাসন দিয়ে দাম দিবে এখন তো বেশিরভাগ দাম দিতে হলো টক মানে ফরাই নেভারের বলে খাবাই নেভারের বলে ওই তারপর এই উন্নতে পব্বজিত হইব এতে ওই ত্রিপিটকের মধ্যে হদ দেখি মা রাখুন উচিত নয় বাবা রাখুন উচিত নয় তো এখন যদি ওই রকম ওই অভিজ্ঞ নই না যদি এরকম বৌদ্ধ শাসন তুই তারা খাই বেললাই ওই স্কুল কলেজের খরচ চলাই বেললাই তারপর পরীক্ষার ফিস চলাই বেললাই পয়সাওয়ালা চাইছে মা রাখিব ওই তার মধ্যে বলে ফন্সি ফুয়াশা আছে ওই তার বলে আমেরিকান ফুয়াশা আছে ওই তার মধ্যে বলে অস্ট্রেলিয়ান ফুয়াশা আছে এই ডাকিব ইতারা মা ডাকিব ইতারা বাবা ডাকিব কিন্তু ত্রিপিটকের মধ্যে ধর্মপথের মধ্যে 246 নম্বর গাথা ধর্মপথের মধ্যে কত 246 নম্বর গাথার মধ্যে তোমরা স্টাডি করি চাইও 246 নম্বর গা অট্টহতা করি চাইও এটা স্পষ্ট আছে বিকুয়ে বরং নিজের মাই ফাইলে কি করতে হবে বন্ধন ইউন সেদ করতে হবে কিন্তু এখন এই ধরনের ইউন আইনের কারণে ইতারা তুমি কি গরম পড়েন ওই লাভর আশায় জীবে মা নয় এবারে মা ডাকের জীবে বাপ নয় এবারে কি ডাকের বাপ ডাকের বোন ডাকের ওই শাশি ডাকের একমাত্র কিনলেই এই বন্ধন সৃষ্টি করে দাঁড়ো বিকুয়ে যেত বন্ধন কি করি বেলাই ছেদ করি বেলাই বন্ধন ক্ষয় করি বেলাই বিকুয়ানো তো কি সাব্বা দুঃখ নিঃসারানি নিব্বানাং সাচ্ছি কারণ তাইয়া মানে দুঃখ কি মুক্ত ওইম কিন্তু এখন তো ওই মা বলেও দে ওই উদ্দেশ্যে এখন ইতারা তো আর কোনো উপায় নাই লেখাপড়া চলাই বেলাই কে আর মা ডাকের কে আর বাবা ডাকের কেউ শাশি ডাকের আবার হতিকান দায়কেও ওইরকম ত্রিপিটক সম্পর্কে অভিজ্ঞ নতাগণের কারণে মূর্খতার কারণে ত্রিপিটকীয় 14 গোষ্ঠীও কোনোদিন ন পড়ে সে কারণে তারা তো মা ডাকিলে বালা লাগের বাবা ডাকিলে কি লাগের বালা লাগের মনে দেবো কার ফোয়া এরকম আইজার কিন্তু ইবে যদি ত্রিপিটক স্টাডি করতো দায়কি বেও অভিজ্ঞ যেত দো বানতে এরকম তো ডাখন কি নয় উচিত নয় এই আপনাদের ত্রিপিটকত অমুক নাম্বার কাতাত অমুক নাম্বার এরকম আছে কিন্তু উচিত নয় তাই করে তুমিও হইতে ইত্যাদি এখন তোমার তো এই জ্ঞানী আর নাই তোমার তো মা ডাকিলে তোমার তো কি লাগের ভালো লাগের আরাম লাগের খুশি লাগের মানে মনের মধ্যে প্রীতি লাগের মা ডাকে দে
আসলে তো বুদ্ধ জীবে আছে গর্ব পর্যন্ত কি বুঝি দে ত্যাগ গুরুত্ব হয়ে দে তো সে কারণে তোমার তো বেশি বেশি সারিপুত্র মুদ্রালয় মহাকিসব আনন্দ উফলি ইতারা জীবনে আদি স্টাডি গরম করবো এবং ত্রিপিটক স্টাডি গরম করবো কিনলেই কারণ ভিক্ষুর করণীয় কর্তব্য কি তো এত যেন আর ছোট দেখতিও আর তো ওই ভিক্ষু হতিকেন দেখি না কোনোদিন বুঝে বের ইচ্ছে না থাকে কারণ দেখি দি ইতারা তো লঙ্কা বেলা ফরিবেলায় তাই কিনলে হইতাম হত বেলা ইচ্ছে হইতে যেতে দেখি দিনা পরম পূজ্য বনমান্তে যে দেশনাগুনদের এডে এই লোকাল বানতে ইউনুলাই নয় ভিক্ষু আলাদা মহনীয়তা আছে আলাদা একটা মানে স্পেশাল দুকুত্তুর মুক্ত হইবার যে সঠিক শিক্ষা আসলে আছে এরকম নদের বিদায় আজি আর সমাজ ইয়ান কি অদেপথে সে কারণে যায় না সব ফলে এই লঙ্কা বললে ফুটু যায় না কে ডক্টর লর একসাথে বইয়ে দিন একজনের হয়নি আদৌ মুখ বান্ধে ডক্টর হতে ডক্টর হলে কি আর বউ হতে ডক্টর একসাথে হতে একই বেঞ্চ এই আপনার দিয়ে ফাঁসাফাঁসি বেঞ্চন মধ্যে বই না কি দিয়ে পরীক্ষা দিয়ে তাহলে দেখা যাচ্ছে এই সেই ওই ইতার বউর বন্ধুয়ের ইতার বউর কি বন্ধুয়েরই তাই তাহলে বুঝম পড়ব দে আর বুঝে উদ্দেশ্য গান কি এই উদ্দেশ্য যদি না জানে এই গরিবুদেরই ইয়াং গরিব তো প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার গড়ের পয়সা দিয়ে ফরি অথবা পাবলিক অবস্থায় ফরি তারপর পব্বিজ্য তাইলি তারপর পব্বিজ্যের মহনীয়তা কি উড়িব দে ফুড়ি উড়িব দে যেমন ফাঁস খাই মধ্যে ডক্টর শরণাঙ্কর বানতে হয় ইতার গোষ্ঠী দিয়ে ব্যাকুন ডক্টর এই গড়ের পয়সা দিয়ে ডক্টর ফরি তারপর আসি তো হরে পব্বিজ্যাত আসি দে এই বনমানতে হদে এই ইউনে না ত্যাগর মতন ত্যাগ ইউনে না হদে এইরকম ত্যাগ বললিয়ে না তারপরে না ত্যাগের মতন ত্যাগ দেখা যায় দে ইয়া হদে ওই ন ভারত দেই আই দে এনে হইলে তো ন আইর এতলাই ওনার ফুয়াশারিও এরকম দিলি সাথে তো ফুয়াশাই ত্রিবিধক শিক্ষা করিব কে আরে ওই তোমার বউ ফুয়া লই থাকে দে ইতারে সার ন ডাকিব দে ইতারে কি ন ডাকিব দে ইতে সার ডাকিব দে হারে বুদ্ধরে শিক্ষক ডাকিব দে এরকম জ্ঞানী পণ্ডিত যারা দুঃখ কি দুঃখ সমুদ্র কি দুঃখ নিরোধ কি দুঃখ নিরোধের উপায় কি সম্পর্কে জানিব ইতারা সার ডাকিব দে আর কোনো এই স উগ্র পব্বজিত যাতে মা বাই পর্যন্ত উতে ফরি তার ঠ্যাং ফরি বর্ণনা করেন কিন্তু এই ফুয়া উগো ওই বউ ফুয়ালে তাকে দে মদ খাদ দে অনেক সময় মাস্টারে মদ টদ খায় ইতারে সার ডাকুম পড়ে ইতারে কি ডাকুম পড়েন সার ডাকুম পড়ে একমাত্র কি হলাই ওই সার্টিফিকেট জোড়া বেলাই তো সে কারণে সার্টিফিকেট জোড়াইতে মনে হলি কোনো সমস্যা নাই পাবলিক অবস্থায় স্টাডি করি তারপর পব্বিজের মধ্যে আলি ক্লিয়ার তোমার প্রশ্ন উত্তর হয় না হ্যাঁ হ্যাঁ না কনফিউজ তো কোনো জিজ্ঞেস করো সমস্যা নাই থাকতে জিজ্ঞেস করি কারণ বৌদ্ধ হদ্দে কি কালেনা দাম্মা সাবানাং এতাম মাঙ্গালাম উত্তমাং যথা হলে কালেনা দাম্মা সাকাচ্ছা এতাম মাঙ্গালাম উত্তমাং তাহলে যথা হলে ধর্ম আলোচনা করো না উত্তম মঙ্গল যথা হলে ধর্ম শ্রবণ করো না উত্তম মঙ্গল মেত্তা বংশমান তুমি গেলে গুই তার তুমি প্রশ্নের ইচ্ছে করলিও জানি না পারবে মেত্তা বংশমান ফ্রি একেবারে তুমি এখন জিজ্ঞেস করতে পারবে এখন উত্তর দিবেলায় চেষ্টা করছুম অনেক মানুষ আছে কি অনেক গরিব এটা সামর্থ্য নাই যে মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা লেভেলে বড় বড় প্রতিষ্ঠানে যদি সাইডে যারা মানে সামর্থ্য নাই তারা রানী এনে যদি আই প্রবজ্জা দান করে এনে এরকম বললি ওখানে আই হই ইবে প্রকৃতপক্ষে কি হয়ে যার গই আস্তে আস্তে ধর্মগান বিলুপ্ত হয়ে যার গই কিলে বিলুপ্ত হারনিবে যদি কেমতেই যদি এই শিক্ষা দিবের ব্যবস্থা করে তোর সমস্যা নাই কিন্তু ওই বেতন তো না ইয়ান হয়তো আঁক হই এরকম শিক্ষার ব্যবস্থা আছে ওই তোমার সঙ্গে এরকম কোনো বিক্ষুরঙ্গে কিনে দে মানে জানাশোনা নাই দেই ওই তুমি জীবন তোমার আশেপাশে দেখো তোমার ব্রেনের মধ্যে ঘুরে দে যেমন পরম পূজ্য বনমান্ত্রে দে লেখাপড়া না জানার দিয়ে তারা ওই এবং তারা এডে থাকিও একেবারে 3 ফিট স্টাডি করছি এরকমও আছে তাহলে ওই তোমার না দূরে বলতে আমি কইলে আরো দূরে আরো কিন্তু বনমান্ত তো কি নয় হাসে নয় ইও আই এই কেরে একজন দেখাই দি মানে আই তুমি যাতে আই এই কের উপমা দিন বেকুন একজন আরে জিজ্ঞেস করে দে হয়তো বানতে মানে এটাতে কি সমতল রইলে ফারত কিলে গিয়ে বনমান্তের এডে আচ্ছা হইদি আই যাতে পবিজিত ওই তোমার দৃষ্টিকোণ তো চাই বনমান্তের উদ্ধৃতির ভিতক জানা এরকম কোনো বাংলাদেশে আর কেউ আছে না হবে না আর বনমান্তের মতো শিল্পতি পালন যেরকম কেউ আছে না তোমার দৃষ্টিতে চাই হতো হবে না তো আমি জানি শুনি আই কিনলেও তো উত্তমী বের হাসে না যাই না নির্ময় বের হাতে যাই হদে মানতে ঠিক আছে তাহলে কি হয় বুঝছো না এখন হ্যাঁ তো এতলাই উত্তম মান দেখা দিক কিনলেই উত্তম হইবার লাই শ্রেষ্ঠ হইবার লাই সবসময় এত নির্ম চিনতে নির্ম আকাঙ্ক্ষা হীন চিনতে
ইন কি গরম পড়ব বাদ দম পড়ব উত্তম তৈলি তো আরা উত্তম শিক্ষা দিদি যে শিক্ষার দ্বারা উত্তম পারিব নির্ম আকাঙ্ক্ষা নিচু চিন্তা হীন চিন্তা নির্ম আকাঙ্ক্ষা ইয়ং গুণ বাদ দি সবসময় উচ্চ চিন্তা উচ্চ আকাঙ্ক্ষা যদি করো তাহলে কোনো সমস্যা নাই ক্লিয়ার হ্যাঁ তাহলে এত লাই এই নয় যে এঙ্গরিনে স্কুল হল চরম পরিবুলো কোনো হতা নাই তবে এবারে যদি প্রকৃত দুকুত্তুর মুক্ত বেলায় চেষ্টা করে হ্যাঁ তাহলে এবারে এইভাবে এই শিক্ষা দম পড়ব ত্রিপিটক শিক্ষায় দম পড়ব আর যদি এনে অন্য শিক্ষিত করতে চাই তাহলে প্রবুজ্জম পড়বলো তো কোনো হতা নাই যেমন বহুত জায়গার মধ্যে অনাথ আশ্রম আছে না অনাথ আশ্রম আছে ইতার পাবলিক অবস্থায় ফরাই তার ফারে না ফারে এই তো এখন এবারে দেখো না কিনি যে অয় খর তোমার তো বুদ্ধি লাগবো ক্যামেরাম্যানের তো এই যে এতক্ষণ কারণ ইবে কনফিউজ এখন বুঝছি হ্যাঁ তো এই জিনিসটা তাহলে তোমার তুমি বুঝম পড়বো দিই তারা তুমি পাবলিক অবস্থায় ফরো কারণ পাবলিক অবস্থায় ফরম পড়বো কিনলে আর আরেকখান উপমা দিলে তুমি ইজি করে বুঝে যাবে গই দিঘিনালা এম পরম বুঝ বনমানতে হই উগ্র সমন ইয়ার দিঘি স্কুলের দিঘি লেখাপড়া ন পারে উগ্র অন্য সম্প্রদায়ের মানুষ মাথাও দড়ি দেওয়ালের মধ্যে ঠাং ঠাং খাওয়াই বাড়ি এখন খাঁদি দিয়ে খাঁদানোর পর দিয়ে খড়াইছি মন্দিরত এখন মন্দিরের সভাপতি সেক্রেটারি এবং গ্রামবাসী ব্যাগ কোন কর্মী খারুত ওই মাস্টার রুত আর ধর্মগুরুরে কিল্লে মাইজি তো কিল্লে মাইজির এখন গিয়ে গরম হইনে তো গরম হইলে যাতে গিয়ে এক টিচারের হইয়ে এক টিচারে ওই শিক্ষক এবারে ডাকি তো শিক্ষকের ডাকি না হদে হয়তো তুমি তারা ধর্মগুরুরে কিল্লেই মাইজো তো এবার হদে হদা হ্যাঁ আসলে তুই তারা ধর্মগুরুরে ন পারে ন মারি আর হাসে ফুটতে আর ছাত্র মাইজি দি খারাপ মাইজি দি আর ছাত্র মাইজি দি তো এখন হদে না আর গুরু আর ধর্মগুরু তুই কিল্লে মারিবে তোমার ধর্মগুরু সমস্যা কি আর হাসে ফুটতে আর ছাত্র নাইবে তোমার ধর্মগুরু তো নছিল হ্যাঁ আর তো ধর্মগুরু নয় তো হদে তোমার ধর্মগুরু মূল্য হন হজার করে দে ওই মাস্টার হজার করে দে মূলিক হন হদে মূলিবে বুদ্ধ মূলিবে কি হদে বুদ্ধ তো বুদ্ধ শব্দের অর্থ কি ইবে কিন্তু জানে তারপরে জিজ্ঞেস করে হয়তো বুদ্ধ শব্দের অর্থ কি হদে জ্ঞানী তো বুদ্ধর এই জ্ঞান ও শিক্ষাই তোমারা কেনে হতুম ভাইও হদে ত্রিপিটকর মাধ্যমে কির মাধ্যমে ত্রিপিটকর মাধ্যমে তো এখন বুদ্ধ শিক্ষা আছে যে ত্রিপিটকত তো তোমার সমান হলো ত্রিপিটক নফরাই না আর কাছে পাঠাইও ফৌরনীতি শিখি বেলাই সমাজনীতি শিখি বেলাই ক্লিয়ার হইল না তা আর মাতি না পারে বুদ্ধ শব্দ তো জ্ঞানী তাহলে দেখা যাবে তো তোমার বুদ্ধ ধর্মগান নিচু বুদ্ধ অজ্ঞানী সে কারণে আর কাছে জ্ঞানী বানাই বেলাই তোমার সমনি আর কাছে ফাটাইও যে আর কোনো কিছু হইল না পারে কোনো কিছু খবর আছে না খবর আছে না তুমি তো এই যে তলে ফেলাইদের নির্ম আকাঙ্ক্ষা নিচু চিন্তা হীন চিন্তা তো এখন জ্যোতিবে নতুন আর আস্তে আস্তে উচ্চ চিন্তা উচ্চ আকাঙ্ক্ষা উচ্চ মনা উচ্চ চেতনা হ্যাঁ নিজের কিভাবে উৎকর্ষ সাধন গুজুম ইন যদি মনের ভিতরে থাকে তো ওইলি আর কি নইব ওই এই অধপতন নইব আর ইউন অনর কারণে কি হয়ে যাবই ইতারা ধর্মরে আরো কি করি ফেলার বিকৃতি গড়ি ফেলার সে কারণে যাই না যারা এইভাবে উঠে সাবে দি তারা লাইফ স্টাইল করে মধ্যে ইতারা নইলেন দি ইলেকশনের যোগ দেয় বন্ধু সভাপতি সেক্রেটারিয়র মানে অমুক বলে কি সচিবর এই করতে যায় না আবার কি ফাটাফাটি এই করতে যায় কি ফাটাফাটি তো কি তুমি উঠে দেয় ওই তারা শিক্ষে ছোট ধর্ম শিক্ষা নবানোর কারণে এবার সভাপতির লাই লড়েন ওবে সেক্রেটারির লাই লড়েন ইউ লইতে যায় না এডি ইংসে শিখিয়ে যে বই বাড়ি যার কই ফদবির কারণে তারা তো এই লাইনেতেই উঠি দেয় তো সেই কারণে যাই না এই ধর্মর অধপথে যার গই দেয় তা আস্তে আস্তে ওনারা যদি ভালো বিক্ষোভ হইতাছন তৈলি এরকম করি না সমাজ ব্যবস্থা গড়ি তুলি বেলায় চেষ্টা করিবেন দের এখানে ইতারারে তুই ফরাইতে মনে হলি তোমার টিয়া দিনে অনেকে আর যদি ফরাইতে মনে হয় তোমার টিয়া দিনে একবারে ফরাই তা পরিবার একবারে যে দূর ফারে সম্পর্কে ত্রিপিটক ফরিবার মতন হলেও উপযুক্ত করি তারপর বুদ্ধ শাসনের দান দিবে বস তোমার দানও চলিত এবং ইবেও আর কে আরে মা ডাহন নফরিব বাবা ডাহন নফরিব চাচা জেডা লুচ্চাই গরণ নফরিব চেঁচা জেডা ডাকি কি গরণ নফরিব লুচ্চাই গরণ নফরিব জিম বুদ্ধ মতে নফারে এই যে কথাগুন কইর 21 প্রকার কুল দূষক ইংগুন যদি তোমার এখন স্টাডি করাই তাহলে ইংর মধ্যে আমি বাঙালি দিচ্ছি যে কোনো সমস্যা নাই তবে এই বিষয়ে বৌদ্ধ দেশন আর ত্রিপিটকত মধ্যে এই 21 প্রকার প্রদূষক বিষয়ে কিন্তু ইউটিউবত মধ্যে ফেসবুকত মধ্যে যথেষ্ট আছে তো সে কারণে যাই না এখন ইয়ং বৈত্য যায় না বৌদ্ধ ধর্ম গাছ সরহরাই ফেলার খিল্লে সরহরাই ফেলার
বুদ্ধ 21 প্রকার কুলদূষকর কর্মের মধ্যে হই দে খন মাতা পিতারে সন্তোষ বিধান লাই খনই তারারে সন্তানদের আদর প্রদান গরিত নহারিব। তাহলে এখন তো দেখা যাচ্ছে বহু ভিক্ষু মা বর আকৃষ্ট গরিবের লাই একটা ফুয়াশারা করল ফুয়াশারা হরলত এই ফুয়ার ঠ্যাং বাজার দেহরে অরহত দজাত কিয়ত মধ্যে লাগে দে অরহত দজাত। তাহলে এখন এই লাগার খনে বনমন্ত্রার মতন মহাপুরুষে নয় ওই জীবন লং খাবার লইনে পরিনে উঠি এই তারা তোমার তো না তাহলে সম্পর্ক তারা গড়ি উঠা গান কিরকম গড়িনে উঠি এই লেভেলেরই তারা উঠি বুঝে যারা শিলবান তারা সতর্কতা আইব। এবং এক জায়গার মধ্যে যেন এই মধ্যে এই ভিক্ষু শিলন মধ্যে 13 প্রকার সংজ্ঞা বিশেষণ মধ্যে 13 নম্বরের মধ্যে এটা 21 প্রকার ক্লুদূষক কর্মের মধ্যে আছে যে খন দায়িক দায়িকারে চকলেট দি খানা দি এই দিনে মন আকৃষ্টকরণ কিনো উচিত নয়। তো এখন ই গান দেশনা গান শুনি না আরেকজন তুমি জিজ্ঞেস করছি দে হতে পানতে কিন্তু এই নফারে বলে তো ভিক্ষু উত্তর দিয়ে দে ভিক্ষু কি দান দেওয়া উচিত নয় না দান দিন পারে না কিন্তু এ তো ফরলাইনি এত না জানে ভিক্ষুয়ে দান দিতে পারে হারে দান দিতে পারে দে উর্বর ক্ষেত্র কারণ ভিক্ষু তোমার দেশনাদের দেখি প্রতিদিন দেশনাদের দে উর্বর ক্ষেত্র দান উর্বর ক্ষেত্র দান তো ভিক্ষু এখানে নিম্ন ক্ষেত্র দান দিব সব ভিক্ষুয়ে তুই গসাই দাও যে জিনিস শুন পর্যন্ত খাইতি কি করে সম্পর্ক দে প্রত্যাবেক্ষণ করে সম্পর্ক দে পাটি সাংকা ইউনিছু কিছুক্ষণ আগদি আর স্বয়ং খাবার আগদি হ্যাঁ হইয়ে দেন পাটি সংখ্যা প্রত্যাবেক্ষণ হইয়ে আয় হই একসাথে এই প্রত্যাবেক্ষণ করি না সম্পর্ক তুই আর গসাই দিও অলরেডি মালিক খন হয়ে গিয়ে গই আয় হয়ে গিয়ে গই তারপরে সম্পর্ক দেখি প্রত্যাবেক্ষণ করি না সম্পর্ক দে। এখন আর এই ছোট ছোট বাচ্চারে চকলেট দির অমুক দির খানা দির ইতারা কি প্রত্যাবেক্ষণ জানেন না প্রত্যাবেক্ষণ করেন না ভিক্ষু মালিক এই মালিকে পর্যন্ত খাইতে প্রত্যাবেক্ষণ করি সম্পর্কের কিন্তু ছোট ছোট বাচ্চা হলরে এই খানা দিনে নরহর হেতু গরিদের এই জিনিস শুন বহুত এরকম বালা বালা মানসিও এই ত্রিফিটক নফরের কারণে আজিয়ে কেউ গুই বুদ্ধ ধর্ম থলে ফেলাই দে তাই ওনারা কইম দে এই ফরিবেন স্টাডি করিবেন ভিক্ষুয়ে দান দিতে হারে দিতে দে উর্বর ক্ষেত্রের মধ্যে নিম্ন ক্ষেত্র নয় কারণ ভিক্ষুরে দান দে ভিক্ষু এ পর্যন্ত প্রত্যাবেক্ষণ নগরী না খাইন পারে এখন ভিক্ষুর দান কেন করে আমরা ছোট ছোট বাচ্চা হলরে দিনে উদো দি তারারে লোভি বাড়াই ফেলার এই কয়েকদিন আগে একখান জায়গার মধ্যে ফাঙত গেলাম ফাঙত জন ফরদি এই মধ্যে বহুত বড় বানতে আসল ছোট বানতে আসল তারা চকলেট টকলেট দেয় আই এনে নামাতি এতে কি হ্যাঁ তো চকলেট টকলেট দেওয়ার এখন উগ্র ছেলে ছোট বাচ্চা এই তারার মতন বুঝেরি এই তারার মতন বুঝেরি সাথে আর ওই জ্বলাইবে সেন্টকুলিনে আতার করে নই নই আতার তুই চিন্তা করে দি এই ভিক্ষু হলে যে ইউনোর লোভ বাড়াই দের কি বাড়াই দে লোভ বাড়াই দের নরহর হেতু গড়ি দের তুই শোন এই একমাত্র দায়িত্ব কোনো ত্রিপিটক নহরের ভিক্ষু হলেও ওই লেভেল গড়ি না গড়ি উঠতি তখন লেভেল ওই লুচ্ছে গড়ি উঠতি দেয় সে কারণে তারা তুন মনে দে আর এই চকলেট দি তার মা বাবার আকর্ষণ করি পেলাই বাবারে আকৃষ্ট করি পেলাই মারে আকৃষ্ট করি পেলাই এই করে কিন্তু বৌদ্ধ মতে ভিক্ষুয়ে এই দায়িকারে দিক নফারে ভিক্ষুয়ে দিতে পারে ধর্মদান জ্ঞান দান অবৈদান তবে ভিক্ষুয়ে দান করি তারিব হারে কি ভিক্ষু সংঘরে দিতে পারবো ভিক্ষু সংঘ টাহাইন সংঘ ভিক্ষু অসুস্থ ইয়ার দিতে পারবো বিহারও দিতে পারবো কোনো সমনে বলো অসুস্থ ভিক্ষু যদি অসুস্থ সংঘ ক্ষেত্র মধ্যে কি করতে পারবো ব্যবহার করি পারিব কিন্তু নিম্ন ক্ষেত্র নয় কারণ ভিক্ষুর দানিউন এই শিবরিয়ান যে আরা পরির শিবনিয়ারও প্রতি আর তুমি কি গরম পরে প্রত্যাবেক্ষণ গরম পরে যারা এটা কোনোদিন তোমার পবিজ্য ওই এরকম কেউ আছে না হ্যাঁ প্রত্যাবেক্ষণ করে কম পরে না পরে এইসব ইতারা ওইটাই জানে তো এই প্রত্যাবেক্ষণ নিজেরা পর্যন্ত সারিবত্য পরিবুক ব্যক্তি কি গরম পরে প্রত্যাবেক্ষণ করে হম পরে আরা যদি দানি যদি দায় করে দায়কে জারিত তারিব না এই এতলাই তো ধর্মগান অধপথে যার গই এতলাই ওনারা ত্রিপিটক আদি স্টাডি করিবেন আর কোনো প্রশ্ন আছে না এখন সমস্যা নাই মন্দির হয় মানে জিনিস আমি কিনি না আবার এই অনুরোধে আলাদা বিষয় এই বলতে তোমার তুই কিনন না অনুরোধে কোনো তুমি কিনবে তোমার ব্যক্তিগত বিষয় তুমি ওই সৈদ্য বেছেন না মৈদ্য বেছেন করিমে বেছেন না রহিমে বেছেন এই কোনো বিষয় না তোমার তো কিননের প্রয়োজন হয় কেউ যদি বেশি থাকে লইবা দেরি সৈদ্য বেছেন না মৈদ্য বেছেন কিংবা ওই যদুয়ে বেছেন না রামে বেছেন নাকি সামে বেছেন তোমার কোনো কি
বিষয় নয় তোমার তো প্রয়োজনই জীবে বেচারি বেতন লইবা দেরি ক্লিয়ার ওকে ওকে হ্যাঁ প্রশ্ন আছে হ্যাঁ এই মহামুশ সদায় মাথা পিতা করতে না অনহিন অন্তে যে এই মাথা পিতা লাই যে মানে পাবলিক অবস্থা মানে ঠিক আছে তোমার কথা যে ইয়া হইলো লাই দুটির মধ্যে বুদ্ধ কিনলে না হইতো তুমি দূর হইতো আমি বুঝি গেই মানে বুদ্ধ কিনলে আবার মাথার ইস্যু লাই ইয়া সাতাশ মানে হইতো তুমি এক্ষিনি করে হইতো আমি বুঝি গেই তো না আর তোমার কথা কানত না দিয়ে বিষয়গুলো এরকম আর একখান সাবজেক্ট যেহেতু ধরি এতে আরো অঙ্গ প্রত্যঙ্গ বিষয় থাকে কিন্তু সময়ের ব্যবধানের কারণে আর কি ব্যাখ্যা করি বরে নয় তবে প্রশ্ন করলে সাইটিব কি বুঝুম দুজুম মা আর বাবা এই দুজন হইল আদি গুরু এই দুজন হইল কি আদি গুরু এবং কি মা বাবা ইতারারে যদি হনকে যদি আঘাত করে হত্যা করে একবার অরহত হত্যা করলে যে পাপ মা হত্যা করলিও অথবা বাবা হত্যা করলিও সেম পাপ বুদ্ধ শরীরে রক্তপাত করলে যেই পাপ মা হত্যা করলি বা বাবা হত্যা করলিও সেম পাপ এত লাখতে পঞ্চ আনন্তরীয় কর্ম কি কি মাতৃহত্যা পিতৃহত্যা অরহতত্তা বুদ্ধের শরীরে রক্তপাত সঙ্গ বেদ এই পাঁচখান কর্ম সেম একবারে ইবে পৃথিবীর গোড়া মালিক হলিও পৃথিবী যদি বুদ্ধর তুলি দিলিও স্বয়ং তারপরে হইবে নরক যাইবুদে নিশ্চিত নরক বন্ধ করণ কি নয় সম্ভব নয় তো সেই মা বাবারে বিকুয়ে ফালাইতে পারিব এমনকি শুধু ফালাইতে পারিব তো নয় পিণ্ডচারণ করি আনি না যে খানা গুণ ইয়ং গুণ একেবারে খাবাইও দিতে পারিব একেবারে কি করে দিতে পারিব খাবাইও দিতে পারিব এমনকি মাতৃ যাতে খাবার ন থাকে বাপত্র যাতে খাবার ন থাকে এই শিবর যেন মা বাবারে লজ্জা নিবারণ লাই কি করতে পারিব শীত নিবারণ লাই দিতে পারিব একমাত্র হারে মা বাবারে তো এত লাই বুঝম পড়বো সাইটিবে নদর দেখিলে এক সাইড হইতে হইতে ব্যাকরণ হনো ওই কি হওয়া নজার কারণ ত্রিপিটকের প্রতিটি বাণী একটা নঙ্গে একটা কি সম্পর্ক যুক্ত ব্যাখ্যা করা ধরলি তুই ৮৪,০০০ ধর্ম তুন যে কোনো উগ্র ব্যাখ্যা করলি এতে পার্ট বাই একবার ৮৪,০০০ স্কন্ধ ব্যাকুন আজে বুগি তবে লিঙ্গ ইউন জানম পড়ব যেন কইমাত্র অঙ্গ কই দিন না শুধুমাত্র হাল্লাই মা এবং কি বাবার ক্ষেত্রে হলো যে ইয়েন একেবারে ফ্রি কিনলে ফ্রি আর মা বাবা হলো যে আদি গুরু মা বাবা ইউন এমন একটা জিনিস বোধকে বুঝি নে ওই ঘরের করণীয় কর্তব্য বিষয়ে একেবারে এডে ঢুকাই দিই এখানে জিয়াং হইবে তো এখন আদি কর্মের মধ্যে এটার মধ্যে এই করণীয় কর্তব্যের মধ্যে তাহলে ফুয়াশা এভাবে গড়ে তুলিবেন এভাবে গড়ে তুলি বুদ্ধ শাসনের মধ্যে দান দিবেন তারপর হলো যে মা বাবার প্রতি কর্তব্য মা ইতারা আড়ারে জন্ম দিয়ে দেয় ইতারা ছোট নিতে আড়ারে গর্ভের মধ্যে ধারণ করছি তো কত কষ্ট করি ওনারা নিজেরা বুঝিছন নিজেরা ছেলে মেয়ে আছে তো এইভাবে গড়লি আর ঠিক একইভাবে অন্য মা বাবা আড়ারে এইভাবে গড়ে তুললি আর তো মা বাবার প্রতি অবশ্যই কর্তব্য আছে মা বাবারে কেউ কষ্ট ন দিবেন মা বাবার অবশ্যই সেবা যত্ন করিবেন এবং মিলেমিশি থাকিবেলাই চেষ্টা করিবেন এবং নিজেরা যেভাবে চলন মা বাবারেও একটু আরো উত্তম করে চলাই পেলাই কি করিবেন চেষ্টা গরিবেন বোধকে নবুঝি নে হয়তো নিজেরা হানিমুন করত দে বহুত বড় বড় হোটেলের মধ্যে যায় নে কিন্তু এমনি গরম মধ্যে মা ছিঁড়ে ছিঁড়ে কাপড় বাবা ছিঁড়ে ছিঁড়ে লুঙ্গি এরকম বহুত ফ্যামিলি দেখি এমনকি আর বহুত পরিচিতর ভিতরেও আছে এরকম একবারে ফুয়ারে ডক্টর ফরাই দিয়ে পর্যন্ত এই ফুয়া পর্যন্ত মা বরে কি ফিস দিয়ে দেয় অ্যাভেলেবেল এরকম প্রমাণ আছে এমনকি আমি গ্রামের নাম নহরেরই তার মা বাবা আর খুব মানে ওই কি অনুগত হতে বানতে আর একমাত্র ছেলে একমাত্র মেয়ে হতে মেয়েও বিয়ে দি নাতি হই ফুয়াও হতে PhD ফরাই বেলা একবারে ১২ লক্ষ টাকা সহ্য করি না ৬ লক্ষ ১২ লক্ষ টাকা খরচ করি না বিদেশত ফাটাই দি তো এই ১২ লক্ষ টাকা খরচ করি না ফাটাই PhDও ফার্স্ট করছি PhD ফার্স্ট করি আইনে বিয়ে করাই বিয়ে করানোর কিছুদিন পর দি এই বল গিয়ে গুইদে আর কোনো যোগাযোগ নাই এমনকি এই সেই ১২ লক্ষ হতে আমরা কোনোরকম করি না ৫০,০০০ টাকা দি আরো ১১ লক্ষ টাকা হতে এখনো বাকি PhD ফার্স্ট যদি বহুত আগে এখন বলই নে সেপারেট গিয়ে গই হতে বানতে হনকা মেসেজের উত্তর নদে ফোন করলেও উত্তর নদে এই অবস্থার মধ্যে ফুজি তারপর পরবর্তীতে বলে নাতি হই ইও আর হর হতে বানতে নাতি হই তারপরেও নাতির মুখ চাইতে মনে হর কিন্তু তারপরেও হতে আর রঙে কোনো খোঁজ খবর নাই তাহলে এইরকম অকৃতজ্ঞ ছেলে মেয়ে ইউম কোনো একদিন কর্মফল ভোগ করিব না করিব অবশ্যই করিব তো সে কারণে এরকম নয় নে ওনারা মা বাবার প্রতি কর্তব্য ফরাইনলি মা বাবার আশীর্বাদ বহুত বড় আশীর্বাদ আবার মা বাবা কোনোদিন অভিশাপ ন দেয়
ইতারা কিন্তু কষ্ট হয় না, একদম বড় নিঃশ্বাস জিবে ফেলাইব, গরম গরম এই গরম নিঃশ্বাস ইবে মনে করবেন আগুনের দলার দিকে নইব দেরি, আগুনের ফুল্লির দিকে নইব দেরি। তো সে কারণে মা বাবারে অবশ্যই অবশ্যই, এমনকি মা বাবার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ হদ্দে বাবারও যদি এক কাঁদত মারও যদি আরেক কাঁদত লইন যদি সেবা করো, সোনার ফালঙ্ক যদি সোনার চামচ দিয়ে যদি খাওয়াইও দো, তারপরে ঋণ পরিশোধ নইব। মা বাবার ঋণ পরিশোধ হইব শুধুমাত্র একমাত্র ইতারা যদি ধর্মজ্ঞান ধর্মচক্ষু ধর্মবোধ উৎপন্ন করা দিত পারে। তো এখন নিজত্ব নেই যদি ধর্মজ্ঞান ধর্মচক্ষু ধর্মবোধ ন থাকে, তুমি আবার মা বাবারে ধর্মজ্ঞান ধর্মচক্ষু ধর্মবোধ খতুন দিবা। তো এই সে কারণে মা বাবা বিশ্বগান বহুত উচ্চ লেভেলের এত লাই পঞ্চ আনন্ত্রীয় কর্মের মধ্যে 1 নম্বর খত দেখি মাতৃ হত্যা, 2 নম্বর কি পিতৃ হত্যা, তারপর আই দেখি অরহত হত্যা, তারপর আই দেখি বুদ্ধেশ্বর রক্তপাত, হ্যাঁ, তারপর আই সঙ্গ ভেদ। তাহলে মাতা পিতা ব্যাকনুর কি আগদি হই বৌদ্ধ পর্যন্ত। তো সে কারণে মাতা পিতার প্রতি অবশ্যই মঙ্গলসূত্র তো হই আরো বিভিন্ন জায়গার মধ্যে হই অঙ্গুত্তর নিকায়ের মধ্যে সমচিত্ত সূত্রের মধ্যে সারিপুত্র বানতে কিভাবে মারে সম্মুখ দৃষ্টি সম্পন্ন করিবার লাগি এটা বিস্তারিত আরো স্টাডি করলে ওনারা ওটা পাইবেন। আরো বিভিন্ন জায়গার মধ্যে পরাভব সূত্রের মধ্যে পাইবেন, পরাভব সূত্র তো পাইবেন, আরো বিভিন্ন জায়গার মধ্যে এই মাতা পিতার গুণ আরো হলুদে আরো বিভিন্ন সূত্রের মধ্যে ওনারা এটা স্টাডি অবশ্যই ভাবেন এটি। তাহলে মা বাবার বিষয় এবং আরো জীবন স্ত্রী পুত্রর প্রতিও কর্তব্য আছে। স্ত্রী পুত্র এত হতে মাতা পিতুটা না পুত্রদের সংজ্ঞা হোক, মানে স্ত্রী এবং ফুয়াশা থাকিলি জীবন মানে সন্তান আদি থাকব ইতারে বরণ পোষণ কি উত্তম মঙ্গল ইয়ান স্বামীর কর্তব্য। শুধু বউ হিসেবে দাবি করলে নইব, ইবার একখান কি থাকে চাহিদা দি ইতার একখান কর্তব্য আছে, ইতার প্রতি কর্তব্য ফরায়নম করব। আবার স্ত্রী হল রত্ন স্বামীর প্রতি কর্তব্য ফরায়নম করবো। ইতার তুন মনে রাখুন করবো, ইতারা মাথার গাম ফাই ফেলাই নে ইনকাম করি আনে দে, ইতারে আরা বড় হতা হলি টেনশনের মধ্যে রাখিলি এবার কি স্ট্রোক গরিব পারে, বিভিন্ন ধরনের সমস্যা ইত্যাদি ইগুলো মনে রাখুন করবো। আবার স্ত্রীও যদি জব করে তৈলি দেখা যাবে এতে যেতে জব করিব এতে ইতে তুমি বুঝম করবো দে ইবের তুনো তো মা আছে, ইবের তুনো তো কি আছে গরমের দি মা আছে। তো এত লাই বোধ স্বামীও নবুঝি না স্ত্রীরে এমন সাবর মুখত রাখতু চাই যেন একেবারে সাকর, যেন একেবারে কি সাকর এঙ্গুরে রাখুন কি নয়, উচিত নয়। ইতার আরো বুদ্ধ হই এবং সপ্ত অপরিহানীয় ধর্মের মধ্যে বুদ্ধ হই স্ত্রী হলরে বা নারী হলরে স্বাধীনতা দিবার লাই। খন স্বাধীনতা আবার রুলসর ভিতরে, খন ভিতরে রুলসর ভিতরে সুনীতির ভিতরে ইতারা যদি স্বাধীনতা দেয় ইতারা কিন্তু যে প্রতিভাগান বিকশিত করিবার ফাইবু ফুয়াশার ভিতরে বিতরণ করিব। এই ফুয়াশা হলে বংশ রক্ষা করিব দে, এই ফুয়াশা হলে কি করিব দে বংশ রক্ষা করিব দে। তাহলে পরম পূজ্য বনমান্তে প্রায় সময় হয় যে জাতির মধ্যে নারী নির্যাতন নারী বধ নারী অত্যাচার করিব সেই জাতি অচিরেই কি হয়ে যাবে ধ্বংস ওই যাবে। তো সে কারণে নারীরে নারী অত্যাচার নারী বধ নারী অত্যাচার নারী নির্যাতন ইম করণ কি নয় উচিত নয়। তো এই এমনকি পরবব সূত্রের মধ্যে হদ্দে যারা নারীগুলোর এরকম অত্যাচার করে নিপীড়ন করে এবং ইতারে বলাৎকার করে ইতারাও কিন্তু পরাভব হইব। পরাভব মানে পরাজয় হইব। পরাভব মানে কি পরাজয় আদি হোক খালি হোক পশু হোক একদিন একদিন যারা এই নারীগুলোর এরকম মানে কি করে বলাৎকার করে নারী নির্যাতন করে বধ করে হত্যা করে বধ করে মানে হত্যা করে এবং নির্যাতন করে ইতারাও কিন্তু একদিন কিন্তু এই পরাভব মানে পরাজয় বরণ গরিব। তো এই সে কারণে বোধকে বোধ চালে হলেও নবুঝি না খনকান দোষ করলি ছট করে গাইল দে একবারে তার ওই 14 গোষ্ঠী মা বাপ ধরে গালাগালি করে এরকম গরণ কি নয় উচিত নয় এরি। তো এইভাবে ইয়েন মনে রাখিবেন আবার ইতারারও এন দিয়ে মনে রাখিবেন দেরি। তাহলে পরিবারের বিষয়ে আর বিশেষ কিছু নয় না, ওনারা শিলাদি প্রতিপালন করিবেন, মা বাবার প্রতি কর্তব্য পারাইয়া নইবে, স্ত্রী পুত্র ইতার প্রতি কি কর্তব্য পারাইয়া নইবেন। এই অঙ্গান হই না আপাতত কি এই এক সাবজেক্ট কি সমাপ্ত করলাম। আরেকদিন কিন্তু বিস্তারিত নহলিও সংক্ষিপ্ত করি একটু করে জুম দেরি কেন তোমার কথা গান কি সমালোচনা গরণ উচিত কিনা। সমালোচনা করেন আসলে সমালোচনা কি উদ্দেশ্য করার উদ্দেশ্য হর ই অনুরোধ নির্ভর করি নে বুঝম পড়ব কি ক্ষতিকারক নাকি আসলে উপহারক। ইয়ান বুঝম পড়ব যেমন একটা কথার হতারে আরা ইন মধ্যে বই না ধরো দেবদত্তর কথা হই দেবদত্ত বলে বুদ্ধরে কি ফাতর ফালা দিয়ে দেয় নরহত ফুজুগুই চিঞ্চা মানবীকে বুদ্ধরে অপবাদ দিয়ে দেয় খড়ে ফুজুগুই
নরহত ফজ্জুগুই তাহলে আর উপমা হিসেবে খারাপ ব্যবহার করে দি দেবদত্তরে তো সিঞ্চে মানবিকের কি করি ব্যবহার করি তাহলে এখন উপমা হিসেবে তারা জীবনী কি গরম পড়েন হম পড়ে না নপড়ে এখন ক্ষণকে যদি মূর্খতাবশত হয় অনেক দেবদত্ত সমালোচনা করেন না অনেক সিঞ্চে মানবিকের কি সমালোচনা করেন না আসলে কি সমালোচনা না হ্যাঁ সমালোচনা ধরুন নাইয়েন ধরুন না হনা যেন কিছুক্ষণ আগে দিয়ে আর বানতে অজাতা শত্রুর হতা হই মানে বিম্বিসারে কি কিভাবে কষ্ট দিয়ে তো এখন কি আর অজাতা শত্রুর কি সমালোচনা করে যদি নাকি এইভাবে ইউং গড় উচিত নয় ইয়ং বুঝাইতে চাইতে সন্মান বুঝাইতে চাইতে উচিত নয় দে ইয়ং বুঝাইতে চাইতে তাহলে ঠিক অনারত্ন বুঝম পড়বো দে হনক কান ঘটনা যদি আরা হইলি উপমা হিসেবে ব্যবহার করলি ইউ হন সমালোচনা নধরিব ইবা খন উদ্দেশ্য করে হর খন মিন করে হর কি উদ্দেশ্যে হর ই অনুরোধ নির্ভর করিব দে আউদ ইয়ং কি গঠনমূলক নাকি অগঠন মূলক এই গান বুঝম পড়ব ক্লিয়ার হইল না এখন যেমন কিছুক্ষণ আগে আরা একজন ফ্যামিলির কথা হইলাম কিন্তু নাম গ্রাম নহইলাম দেরি কেন নাম গ্রাম কইতে হইলে হইতে জুম কোনো সমস্যা নাই হ্যাঁ তো এইটার মধ্যে আবার এরকম গোসায় দেয় ফ্যামিলি নয় তারা খুব মানে গোসায় ফ্যামিলি নয় এদিকে অত তারা লাইফ মধ্যে শোনের আর প্রায় লাইফ তারা কি শোনে তো সেই কারণে হই দেরি তো এই সমালোচনা নয় ইগুলো তারা উপমা হিসাবে ব্যবহার করম একটা খতার উপমা স্বরূপ তোমার নাম মান কি হইবে নির্মল আর নির্মলের একটি ওই সিয়ারা গান বেশি পরিচিত দেয় ঘুরি ফিরি নির্মলের হাতে যাক দি ঘুরি ফিরি নির্মলের হাতে যাক দি তো নির্মল যদি একটা হতারে নির্মল যদি মারে ধরি মারে মা বরে কি করে মারে মাইদুর করে আয় যদি এখন অনারারে খোঁজ দি নির্মলে মা বরে মারে তোমার এরকম নগজ্য ইবে কি নির্মলের সমালোচনা ধরিব নাকি উপমা হিসেবে ব্যবহার ধরিব দে হ্যাঁ উপমা হিসাবে ব্যবহার ধরিব তো এখন স নির্মলের গোসা নবুদে জানি দেয় একেবারে নির্মলের নাম ধরি না খোঁজ দি যদি মা বরে কি মারে তাহলে এর উপমা হিসাবে দরম পড়ব দেরি তো সে কারণে যায় না ক্ষতিজ্ঞান বিষয় আছে কি হর কি কারণে হর ই অনুরোধ নির্ভর করি না ইয়ান বিষয়গান হতাগান এরকম ভাবে সম্পর্ক এরি তো সমালোচনা বলতে গঠনমূলক জীবন দ্বারা আসলে উপহার হবু জীবন দ্বারা উপমা তবে বোধ খেয়াই মনে করে দে আর হদ্দে ফানলার আর হিট করি বেলায় হদ্দে ফানলার আর তলে ফেলা বেলায় হদ্দে ফানলার এই যদি মনে টানে জীবনীয় শুদ্ধন কি নয় সম্ভব নয় জীবনীয় কি সম্ভব নয় যেন দেবদত্তর ঘটনা হইতে যায় না দেবদত্তর রঙে যদি তোমার রঙে হিয়ার রঙে মিলি যায় কই তাহলে হবুদে ভানতে আরে হদ্দে ফানলার নয় এখন চিনছে মানবিকের ঘটনা হইতো যায় না যদি হয় আর ঘটনার সঙ্গে মিলি যায় কই তলি ভানতে নিশ্চয়ই আরে হদ্দে ফানলার এঙ্গরে হয় না যদি রাগ তোলো ভিতরে জীবনীয় শুদ্ধ অন্য পারিব জীবনীয় কি অন্য পারিব না শুদ্ধ অন্য পারিব তো সে কারণে যায় না ওনারা ইয়ে নয় মূলত নিজের চিত্ত কিভাবে ফ্রেশ রাখিবেন কিভাবে অলব অদেশ অমোহ চিত্ত উৎপন্ন করিবেন রিয়েল বৌদ্ধ মানে অনুশীলন করিনে কিভাবে দুঃখতুন মুক্ত হইবেন এই চিন্তা চেতনা করিবেন তবে ইংগুণইতো হইলি ত্রিপিটক স্টাডিও গরম করব এবং ত্রিপিটক বই ডাইরেক্ট একবারে দর হলে বানতে অলতুন এঙ্গরে লই যাই বানতে এই লাইনটা নিকিনি ব্যাখ্যা করে দন এই লাইনটা ব্যাখ্যা করে দন এইভাবে করলি আর বানতে হলেও বেশি কিছু একে ব্যাসকম করে হইবার কি নাই সুযোগ নথাইব অনেক সময় আরা বহুত কিছু দেখি দি অনেক সময় ইয়ুগুন ত্রিপিটক ব্যাখ্যা গুত্তু যায় নিয়ে ত্রিপিটকর হতা নহইলে অন্য হতা হয় এরি তো ইউন তো আরা ত্রিপিটকর অর্থ হতা অনুসারে এবং ইউনোর ব্যাখ্যা গুত্তম জানি উপমা হিসাবে বহুত কথা হওয়া গিয়ে তাহলে এখন তোমার সমালোচনা বুঝছো না বিষয়গান ইয়ানলে খন বিষয়ের উদ্ভিত্তি করি কি উদ্দেশ্য করি হর ই অনুরোধ যেমন এবার গোসা নয় বোধ ডাইরেক্ট কিভাবে হই দি কি হই দে নির্মল যদি মারে বাবারে মারে হয় না নয় হ্যাঁ তো যদি নির্মলের নাম ধরি না যদি হয় নির্মলে মা বাবারে মারে বলে তোমার এরকম কি নগজু এ মা বাবারে নমাইজু তাহলে এখন নির্মল যদি দিত লাইভ শুনি না যদি হয় বানতে আরে না বন্যায় করত দে হয় না নয় তাহলে এখন ইয়েন গান আসলে নির্মলর বন্যায় গরিদ্দি নয় ইয়েন যদি রিয়েল হয়ে থাকে এখান ঘটনা হই নে তোমার আর বিরত রাখি বেলাই এই হাসিউন নগরী বেলাই এই উপমাইয়েন তবে নির্মল এখনো মা বাপ মারাদে নয় বিশেষ কারণে নির্মলরে আয় আগতনতি ওই সিয়ারাইন পরিচিত তো সে কারণে নাম্বার মুখস্থ নাই দেরি তো সে কারণে নির্মলরে তো আরেকটা জিনিস হলো যে কিছু কিছু মানুষের উপমা হিসেবে ব্যবহার করলে তারা গোসা নয় তো সে কারণে ইতারারে নাম ধরিনে ওই উপমাগুণ দিয়া অয়েরি বেশিরভাগ ক্ষেত্রে তবে মাঝে মাঝে আবার তজ্জাইলে বদতে বহুত উপরি যে গুয়েরি মানে আর কিন্তু ব্যাগ কোন আইজো এই নয় যে
এক মানুষ চিনি ন ফেলাই তো সেই কারণে মাঝে মাঝে উপমা দিতাম যাই না আবার ওই খারাপ মানুষও পড়ে যাই গই ইতে কথা আর হা উপমাদের অন্য কি আর দিন পারে না এঙ্গরি না কই উড়িতারে তো এখন আর 60 হনো হ্যাঁ এত লাই খোঁজ দেরি তো আরা তলি এই বিষয়গান উপমা তলি তোমার সমালোচনার বিষয়গান ক্লিয়ার হইল হ্যাঁ এই নগরীবে জিউন দিনে সমাজত অসুন্দর হয় অসঙ্গতি হয় এই হাসিউন কি নগল্লি বালা আরাতুন জানম পরিবুদে এই গরম মধ্যে করণীয় কি গরম মধ্যে সহ্য জড়ানো করিবেন সুন্দর করে ফুয়াশারি করে তুলবেন এখন আর ইয়ান গানো গেল তৃতীয় দফার মধ্যে শুনবে কি ফুয়াশালরে একটু এই দেখি তোমরা একটু শোনো তো এদিকে শোনো তো তোমার বোন দিকনি দেখো তো খয়দম্পরের জ্ঞান তাই এখন এই গুঁড়ো গুঁড়ো বাচ্চা হলে ইতারারিও ওই ধর্ম শিক্ষা দিয়ে গড়ে তুলম করে দেয় কেন ইতারও এখনো যদি শিক্ষা পাই অবশ্যই গড়ে উঠতে দেবো তোমাদেরকে একটা কথা বলি তোমরা না বুঝলেও ওই মা থেকে বাবা থেকে এগুলি জিজ্ঞেস করে নেবে লাইভ দেখে দেখে বুঝবে হ্যাঁ তরুণীকালে মানজ্যোতি বুদ্ধের কথা সারা জীবন লাভ করিবে আনন্দ সর্বদা অবশেষে বৃদ্ধকাল আসিবে যখন অতীতের তরে অনুতাপ অনুশোচনা হবে না কখন তুই এঙ্গান ওনারা বুঝে দিই তারা বুঝে দিবেন দেরি মানে এই তরুণোত্তোন্নতি বা তরুণোত্তোন্নতি যদি সুন্দর করে বুদ্ধ নিয়মাদি প্রতিপালন করে তারা যাতে অতীতের তরে দুঃখ হবে না কখন হ্যাঁ তরুণীকালে মানে যদি বুদ্ধের কথা সারা জীবন লাভ করিবে আনন্দ সর্বদা তাহলে বুদ্ধর কথা মতন যদি চলে তারা সারা জীবন আনন্দে থাকতে পারব ফ্রেশ মনে থাকতে পারব পবিত্র মনে থাকিতে পারব অবশেষে যাতে বৃদ্ধ হলাইব তার অনুতাপ অনুশোচনা আইতো না দে ও আর জোয়ান হারালে ফাপ গড়ি ফেলায় জোয়ান হারালে ভুল গড়ি ফেলায় এই অনুতাপ অনুশোচনা ইউন তারা তো কি আর আইতো না বৃদ্ধ হলেও খুশি মনে থাকিতে পারব ইয়াঙ্গান একটু করে বুঝে দিবে দেরি কেন তারপর আরেকটা মধ্যে কি এই ওদের প্রাণপণে বৌদ্ধ ধর্ম পালে অনুদিন সেই ব্যক্তি হইলিও বয়সে নবীন তার আলোয় দরা আলোকিত হয় মেঘমুক্ত চন্দ্র যেন আকাশে উদয় মানে হতাকান অত্তরুদে এই তরুণোত্তোন্নতি বা জোয়ান হাড়োত্তোন্নতি যদি প্রাণপণ দিনে যদি বৌদ্ধ ধর্ম আচরণ করে ইতি মেঘমুক্ত চন্দ্র ন্যায় উদ্ভাসিত উত্তরে মেঘমুক্ত চন্দ্র ন্যায় কি উত্তরে উদ্ভাসিত উত্তরে মেঘ ওই সান উডিলি যেরকম মেঘনতা গেলি যখন ফর করে ফেলায় এই তরুণোত্তোন্নতি যদি বৌদ্ধ ধর্মরে সঠিকভাবে গবেষণা করি নে জানি যদি অনুশীলন করে তারা ভবিষ্যতে কি উত্তরব মেঘমুক্ত চন্দ্রের ন্যায় উদ্ভাসিত উত্তরব এটা ছোট বড় হনতা নয় ছোটত্তনীতি উদ্ভাসিত উত্তরব তো এতলাই ইতারা এই শিক্ষা যেন দিবেন দেরি গহতা আছে দে কিবা ছোট কিবা বড় যে বুঝে সে বড় কিবা ছোট কিবা বড় যে বুঝে সে বড় তো সে কারণে হইদি ইতারারে কোনো ছোট বড় নয় বুঝিতেলি ইতিয়েই বড় তো এইভাবে ওনারা তুমি বুঝম পড়বো কারণ আড্ডি ফাঁকি বুড়ো হইলে তো না জ্ঞান ফাঁকম পড়বো তো কি ফাঁকম পড়বো না জ্ঞান ফাঁকম পড়বো জ্ঞান যদি ন ফাঁকিলি এটা আড্ডি ফাঁকি না চুল ফাঁকি না কোনো দরকার নাই তুমি যদি অহালে নবললি আড্ডি চুল ইউন অটোমেটিক কি যাবো গই ফাঁকি যাবো গই ইউন কোনো ফাঁকাইতে কোনো কি গরম করবো আলাদা ভাবনা অনুশীলন গরম করিব তাহলে অনাথ জ্ঞান উৎপন্ন করিব ধর্ম অনুশীলন গরম পড়ব দেরি তারারে ইয়েন জ্ঞান শিখাই দেবেন না তাহলে ব্যাকরণ হদ্দি শিশুকাল গেল খেলায় যৌবনকাল গেল রসের মেলায় বৃদ্ধকাল অনেক জ্বালায় কিনিবে যাবার বেলায় শিশু যুবক বৃদ্ধ যারা হইও না কো আত্মহারা ধর্মপথে চলবে যখন অমৃত সুখ পাবে তখন তো যাতে ধর্মপথে চলিব তারা অমৃত সুখ লাভ করি ফারিব দেরি তো এইভাবে তারার লাই এগিয়ে যাবে লাই খই দিবেন দেরি কেন থাকবো না কো বিদ্যাতে ছুটবো এবার নির্বাণেতে আসুন মৃত্যু আসুক বয় তবু কিন্তু পিছু নয় ভয় করবো না মারের হুমকিতে ভয় করবো শুধু পাপ করিতে চলবো আমরা সত্য পথে উঠবো এবার নির্বাণেতে উঠবো এবার ঘরে নির্বাণেতে তো এইভাবে ছোট ছোট বাচ্চা হলরে যদি এইভাবে ওনারা ছন্দ হার যদি আস্তে আস্তে শিখন তারা আস্তে আস্তে বড় হইলে প্র্যাকটিক্যালি অনুশীলন করব দেরি এভাবে তারারে ইঙ্গুন জাগ্রত করে দিবেলাই চেষ্টা করিবেন দেরি এখানে এইভাবে জাগ্রত করিবেন তাহলে এই আর বিশেষ কিছু নয় না ব্যাকুণ সুকাম এখন আর মানে তিতিস ওয়াই মানে সব সময় আগে দম করায় হ্যাঁ তিতিস ওয়াই মানে আমরা যে অনেকের উপলক্ষ করি মানে তিতিস ওয়াই নিবে সব সময় আগে দম পরে দিন মানে পরে দম ন যায় আচ্ছা কি
হয় মূলত হয় তিথি সোয়াইং অমুক ইঙ্গুন একটু করে ক্লিয়ার করি অনারে মূলত তিথি সোয়াইংক বা বাৎসরিক সংবিধানক বা এরকম যে কোনো বিষয় জীবন আর পুণ্যকর্ম সম্পাদন করি মূলত তারারে কৃতজ্ঞতা স্বরূপ কৃতজ্ঞতা জ্ঞান করি পেলাই পুণ্যদান করি পেলাই আরা স্মরণ করি তো বুড়ো বুড়ি হলে আরারে এমন একখান শিক্ষা দিয়ে দেয় যাতে নবুলি যাতে কি হয় না নবুলি তো এখন যত ফিসে যাই মুখ হতা আছে দে আগে খায় আগে যায় তার লত কিও নফাই ফিসে খায় ফিসে যায় তারে সবাই ফেলাই যায় তারা সবাই কি ফেলাই যায় তো এখন বুড়ো বুড়ি হলো চাইদে আর ফুয়াশা কি নজক ফিসে নজক আর ঠাকুর মহলে চাইদে আর নাতি হল কি যোগ আগ্রহ যোগ তো সে কারণে শিক্ষা গান দিয়ে দেখি ওই তোমার আর টাইম নয়বার আগো দি কি করে দিবে ইতারে সোয়াইং গান দিবে পুণ্যদান দিবে ইয়ে কিনলে খুঁজি ইয়ে গানায় খুঁজ দি এই নয় যে আগে দম পরিগুলো কোনো হতা নাই ফর দিলিও কোনো নহয় বুঝে নয় তবে বুড়ো বুড়িয়ে এই শিক্ষা গান কিনলে দিই ইয়ে গান আর তুমি বুঝম পড়ব তবে এই শিক্ষা জীবন ফেলাই দিবেন নয় ইয়ং গুণ আর তুমি দড়ি রাখন দরকার কিন্তু ত্রিপিটকীয় কোনো বিষয় নয় তুমি যেতে দান দাও না কেন বছরের ভিতরে যদি 5 বারও দান দাও কয়বার দান দাও না 5 বারও দান দাও ইয়ে কোনো সমস্যা নাই যদি হয় 100 বার দিলেও কোনো সমস্যা নাই তাহলে এমনি ইবে ভাব দে নয় তো শুধু আর ইবে ফাইভ বলিও কোনো কথা নাই ইবে যদি পরদত্ত বুঝি প্রেতকুলুর মধ্যে যায় ইবের কাছে ফোঁসে দেয় তাহলে কিন্তু এখন কিন্তু আরা যারা গরিব আর কি গই নির্মাণ লাভর হেতু হয়ে যায় গই তো সে কারণে ওই পরলোক জ্ঞাতিগণের উদ্দেশ্য করি না যে পুণ্যগুণ করি ইউ কোনো তারা ভাবতে নয় আর উন্নতি হয়ে যায় গই এবং ইউ দান ধর্ম জিন করার বৌদ্ধ শাসনেরও কি যায় গই উন্নতি হয়ে যায় গই তো বৌদ্ধ শাসন উন্নতি অন মানে সকল প্রাণীর হিত সুখ মঙ্গল কি হয়ে যায় গই সাধিত ওই যার তো আর বুড়ো বুড়ি হলেও এই বান্তি হল বুড়ো বুড়ি বলতে বান্তি হলেও এইভাবে আরালে শিক্ষা দিয়ে এসে তাহলে তোমার যতটুকু কারণ যাতে ওই মা বাবার গুণ বুলি নতে বেলায় দাদুটা কুম্মের গুণীগুণ বুলি নতে বেলায় কারণই তারা সম্পত্তি আদি রক্ষা করছি বিদায় আরাই তারা সম্পত্তি থাকিনে কি দি বড় ওই দি আরা যদি অনুশীলন করে আর ফুয়াশাইও আবার আমি বিয়ে নগরি আবার আমার মনে করতে আর ফুয়াশা বলে মানে অনার ফুয়াশা ইয়ে বুঝাইতাম সাইদি তো বান্দর ফুয়াশা করতো না পারে আর ফুয়াশা না না খোঁজ দেরি ক্লিয়ার করি হ্যাঁ তো এখন তো এখন এই ফুয়াশারে আরা এই শিক্ষা গান্ধী বেলায় আরা যদি নগরী ফুয়াশাই আড়ার লাইও কি ইয়ান নগরিব তো সে কারণে ইতারা যাতে ওই আগে খাই আগে যায় তার লত কিয়ানো হয় ফিসে খাই ফিসে যায় তারা সবাই বলে ফেলা যায় তো আর খিলে ফেলা যেত না আর ফুয়াশা খিলে ফিসে পরে দেখতো ধর্মজ্ঞান ইতারারে আর অগ্র বানা গেলাই এইভাবে শিক্ষাতে দেরি তবে এই নয় যে আগে পিছিয়ে কোনো কথা নাই যেমন আর বড়ুয়া সমাজ নদী বহুত এখানে অগ্রগামী ইয়াঙ্গান দেখি প্রতি বছর যতক্ষণ না পর্যন্ত মা বাপ কি বাঁচিতা মরণ ফুয়াশা যতক্ষণ পর্যন্ত মরি ন যায় মা বললাই কি দি যায় সোয়াইং দি যায় এবং ফাইলি দাদুর লাইও দেয় দেয় কিন্তু বহুত সমাজত আছে দে 3 বছর পর্যন্ত দেয় 6 বছর পর্যন্ত এরকম সমাজও আছে আর তো বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে কি জড়িত বা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে কি যায় ফাঙত যাই তো সে কারণে যায় না আর করতে কিছু কিছু সম্প্রদায় আছে যে নাম উল্লেখ নগরী হ্যাঁ এটারা 3 বছর পর্যন্ত দিনে কি করে দিব বন্ধ করে দিব তো এই যে বড়ুয়া সমাজের মধ্যে আরো বিভিন্ন সম্প্রদায়ের মধ্যেও আছে মানে এই যে এই যতদিন পর্যন্ত ফুয়াই নম্বরে ফুয়াশাই নম্বরে ততদিন পর্যন্ত মা বর যে কৃতজ্ঞতা গুণন স্মরণ করি নে উদ্দেশ্য করি নে সোয়াইং দে বা পিণ্ডদান করে বা সঙ্গদান করে ইতার আল্লাহও উপকার হয় এবং শুধু ইতার আল্লাহ নয় এমনি যারা করেন তারারও কি নির্মাণ লাভের হেতু হয়ে যায় গই তো সে কারণে নাই সাধুবাদীর মানে এই যে কৃতজ্ঞতাবোধ স্মরণ করি না ইঙ্গন করার তো তোমরা বজায় রাখিবা দেরি বদ্ধ হই দে সপ্ত অপরিহানীয় ধর্মের মধ্যে জীবন সুনীতি আছে অতীতর কি আছে সুনীতি আছে ইঙ্গুন অবশ্যই ধারাবাহিকভাবে বজায় রাখিলে ইতার আরো পরিহানী নইব দিন দিন শ্রীবৃদ্ধি হইব এই সপ্ত পরিহানীয় বিষয়ে দেশনাগান খড়ে গুজি বুদ্ধ যে দেশনাগান গুজি খড়ে আছে ত্রিপিটকের মধ্যে মহা পরিনির্বাণ সূত্রের মধ্যে এটা আছে তখন আর স্টাডি করে নেবেন কারণ এইবার লম্বা দেয় নহর সময়ের স্বল্পতার কারণে তোমার উত্তর পাইও না এখন হ্যাঁ আর তো আমরা আস্তে আস্তে শেষ করে দিই না কেন তাড়াতাড়ি হ একটু
লোকাল বান্তেন তো ওই মানে শিক্ষিত অথবা শিলবান বান্ধে কেঙ্গুরি আরা মোটামুটি আচ্ছা হই কেঙ্গুরি বেলার আরা হনো লোকাল বান্তিও হইম শিক্ষিত বান্তিও হইম অশিক্ষিত বান্তিও হইম বুদ্ধর জ্ঞানে বিক্ষুরে নির্ণয় করতে এবার তো শিল আছে না নাই, সমাধি আছে না নাই, প্রজ্ঞা আছে কি নাই, ই অনুরোধ নির্ভর করি না আসলে বিক্ষুর গুণ নির্ধারিত হয় দে। যদিও বা বোধকে টাইটেল দিবার লাই খুশি করিবার লাই, হ্যাঁ ওই তারা হয়তো অমুক সংগঠনের সভাপতি অমুকর সেক্রেটারি এই গুণ হয়তো তেল মারিবার লাই, কি মারিবার লাই, তেল মারিবার লাই। কিন্তু আসলে প্রকৃতপক্ষে বিক্ষুর গুণ ফুড়িগুলো হতে শীল সমাধি প্রজ্ঞারূপ নির্ভর করি না। এইবার অমুক সংগঠনের সভাপতি হলিও হন এবার তলাখানা উত্তারে, অমুক সেক্রেটারি হলিও তলাখানা উৎপারে। এখন সম্প্রবুদ্বীপের শীল সমাধি প্রজ্ঞা ঠিক আছে কি নাই, এখন চিনিবে কেন করি এই চিনিবের উপায় গান একটু করে ওনারারে বাতাই দিই। ওনারা তুন ত্রিপিটক সম্পর্কে জানম পড়িব, বুঝম পড়িব, স্টাডি করম পড়িব এবং ইঙ্গুন ভালো বিক্ষুতুন ভালো বিক্ষু হয়ে দেখিলেই। কারণ অনেক সময় দেখা যায় যে ইবে কিরকম নাই নজাই নয় তাহলে ত্রিপিটক তোমার তো স্টাডি করম পড়িব, ত্রিপিটক কুলি যাতে ফরিবে ভাঙি দিব ইত্তর তুমি বুঝে যাবে দিবে ভালো নাকি খারাপ ই অনুরোধ নির্ভর করি এখানে বুঝে যাবে গুইয়ারি তুই বালা খারাপ। যেমন তোমরা পরম পূজ্য বনবান্তরে মানে বোধকে কি ভালো হয় কিলে হদে মানে এবার আলাদা হতে বৈশিষ্ট্য আছে দেয় না, বৈশিষ্ট্য যদি নথাকতো ভালো হইতো না নহইতো। তো এই বৈশিষ্ট্য জীবন ভালো ভিক্ষুর যে লক্ষণ আছে এই জানম পড়ব। আবার সূত্র নিপাতন মধ্যে ত্রিপিটকর খণ্ড, ত্রিপিটকর মধ্যে সূত্র পিটকর অন্তর্গত 5 খণ্ড আছে, দীর্ঘ নিকায়, মধ্যম নিকায়, সংযুক্ত নিকায়, অঙ্গুত্তর নিকায় আর গুলি ক্ষুদ্র নিকায়। ক্ষুদ্র নিকায়ের মধ্যে 18 বই আছে, 18 খণ্ড। এটার মধ্যে যে সূত্র নিপাত আছে সেই সূত্র নিপাতের মধ্যে সার্গ ভিক্ষুর হতা হই 4 ধরনের ভিক্ষু কি জগতের মধ্যে বিদ্যমান হইয়ে গুলো কি কি মার্গজিন, মার্গজীবী, মার্গদেশক, মার্গদূষক। ভিক্ষু হয় প্রকার একেবারে শিখিলা হ ভিক্ষু হয় প্রকার 4 প্রকার, ভিক্ষু হয় প্রকার 4 প্রকার। ওগুলো কি মার্গজিন, মার্গজীবী, মার্গদেশক আর কি মার্গদূষক। মার্গ কি দূষক 6 প্রকার ভিক্ষু। আবার ইউন আত্ম বানাইনো হতুন কর সূত্র ত্রিপিটকর খণ্ড সূত্র নিপাতত আছে, খণ্ড নিপাতত আছে দে সূত্র নিপাতন মধ্যে আছে। তো এখন মার্গজিন খারে হয় যারা মার্গ লাভে প্রতিষ্ঠিত ই এই দ্বারা হয় দে মার্গজিন অরহত, হ্যাঁ শ্রোতাভর্তি সক্ষিদাগামী অনাগামী অরহত্ব বলে প্রতিষ্ঠিত ই এই তারা হইতে মার্গজিন মানে একেবারে তারা মার্গ উপলব্ধি করছি এইভাবে নিজেরাই চলে আবার ঠিকভাবে এইভাবে জীবন গঠন করছি এবং মার্গ হলে প্রতিষ্ঠিত হইনে সুন্দর জীবন যখন গড়ের এই তারা হইতে মার্গ জিন। মার্গ কি জিন। তারপর মার্গজীবী। মার্গজীবী মানে বুদ্ধ যে লাইন হইয়ে এই লাইন অনুসারে বিনয় নীতি অনুসারে যারা জীবন যাপন করে ইতারা হদে মার্গজীবী। ইতারা হদে কি মার্গজীবী। ইতারা নিজেরও চলে আবার অন্যকে আর ধর্মদেশনা দ্বিতীয় এভাবে রিয়েল ধর্মদেশনা দেয় এনে কোনো বেশ কম নগরে এবার হদে মার্গজীবী। তারপর মার্গদেশক। মার্গদেশক খারে হয় মার্গদেশক মানে বুদ্ধ রুল শুন ঠিকভাবে দেশনা করে কিন্তু ইবে হয়তো চলিত পারে হতে নচলিত পারে কিন্তু বুদ্ধর বাণী কিন্তু বিকৃতি নকরে। বুদ্ধর বাণী কি নকরে ইবে হইব যে আইন নপারে কিন্তু বৌদ্ধ বাণী এরকম এবার বৌদ্ধর বাণীরে কি নকরিব বিকৃতি নকরিব এই তারা হলে মার্গ দেশক। হ্যাঁ মার্গ কি দেশক। যেমন বোধকে বিকৃতি নকরেন না হদে হদে গ্রহন্ত দূর হারে হয়। গ্রহন্ত দূর হলে তো বুদ্ধ মত হলে যারা ত্রিপিটক আদি শিক্ষা করিব ইতারা হয়তো গ্রহন্ত দূর, যারা ধ্যান সমাধি লইনে বিদর্শন আদি থাকবো ইতারা হয়তো বিদর্শন দূর। কিন্তু এখন বোধকে ইয়ানরা ফেক ভাবে ব্যাখ্যা করে দেখি স্কুল হলসত ফর দিবে কি গ্রন্থ দূর তাহলে দেখা দিবে মার্গরে কি করি ফেলে বিকৃতি গড়ি ফেলাই। মার্গ দেশক মানে ইবে তুন মার্গ দেশক মানে ওই গ্রন্থ দূর মানে ইবে কি গ্রন্থ দূর মানে গ্রন্থ যেখানো গ্রন্থ সত্য হইবে না ইবে বৌদ্ধর বাণী জেডে আছে যে ত্রিপিটক এই শিক্ষা করলি তারা হয় কি গ্রন্থ
দূর। তো এইভাবে হতে কেন বিকৃতি গড়ের, যেমন কয়েকদিন আগতে উগ্র হদ্দে বিক্ষু কি দান দিন পারেন না, কিন্তু সত্যের আবরণে কি হয়ে গুই মিথ্যে কথন ওইজার গুই, কিন্তু বিক্ষুয়ে দান দিতে হারে দিতে দে গিহিরে নয়, গিহিরে দান দিব তো ধর্মদান জ্ঞান দান অভয় দান, আর বিক্ষু যদি হন বস্তু দান দিতে মনে হয় বিক্ষু সংগ্রহ দিব, এবং বিক্ষু হন্দি অসুস্থ হই হন্দি অবহেলিত হই এটা দান দিতে দিব দে হন গিহিরে নয়, কিন্তু ওই গিহিবে ন জানে দেয় এবার বুঝে দেখি বিক্ষু কি দান দিত নপারে না ফারে, তো কিন্তু বিক্ষু নিজেই দেশনা দেখি উর্বর ক্ষেত্রের মধ্যে দান দিবেলাই, কিন্তু ইবে দান দিতে হলে নিম্ন ক্ষেত্র তলি এই যে মার্গ দূষিত করি ফেলার, মার্গ কি করি ফেলার দূষিত করি ফেলার, এই তারা হদে মার্গ দূষক, ইতারা হদে কি মার্গ দূষক বুদ্ধ ত্রিপিটক করে অপবেগকে গড়ে, এই তারা হচ্ছে মার্গ দূষক। এই মার্গ দূষকের কারণে ইতারা নিজেও হতে যাইব এবং সমাজ ব্যবস্থারও আস্তে আস্তে খড়ে ফেলা দিব, নির্মগামী গড়ি ফেলাইব। তো এই কথাই কিন্তু অনলাইনের মধ্যে যার মানে নয় এত লাই যেখনো কি আই তুন কি করতে পারবো বান্তরে জিজ্ঞেস করলে যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার না হয় ততক্ষণ পর্যন্ত উত্তর দি। তবে কেউ যদি এটা অনলাইনত যায় না প্রশ্ন বললে লেখি নে এবার উত্তর দিবার মতন আর সময় নাই, এটা মোবাইল নম্বর তাইব মানে নয় ডাইরেক্ট কল করতে পারবে, কারণ সাধারণ লোকাল হতিকে মানুষ আয় জানি দি আয় চিনি একেবারে এটা 14 গোষ্ঠী সহ চিনি, এই তারা কিন্তু আর কল করি নে কোনোদিন জিজ্ঞেস না করিব, সামনে দেখা হলেও জিজ্ঞেস না করিব, ফেক আইডি দিনে ওই ফেসবুকে যাই না কি করিব লাড়াছাড়া গরিব, কারণে তারা 14 গোষ্ঠীর মধ্যে সমস্যা আছে, 14 গোষ্ঠীর কি আছে সমস্যা আছে, সেই কারণে যায়নি তারা ফেসবুকে যাই না কি করিব, কিন্তু আর মোবাইল নাম্বারও কিন্তু ফেসবুকে দিয়ে আছে, কোনোদিন এটা কল করি না জিজ্ঞেস না করিব, এবং ফেস টু ফেস আমি বোধ করে চিনি আর সামনে এলি বানতে মানে আসুন তো বোধ বালা, কিন্তু তুই ফেসবুকে যাই না কি উল্টে ফেলা দেরি কেন। তো এই ধরনের মানুষ প্রতিজ্ঞান আছে যে নতুন আসলে ফেস বেলু নাই, হঠাৎ বেলু নাই, সমাজের মধ্যে তেমন একটা বেলু নাই, এই তারা একমাত্র চিল্লেবের উপায় আছে দেখে ফেসবুক ছাড়া আর কোনো উপায় নাই। তো তোমরা এই কেন চিনলেই কোনো কিছু জানন তাইলে বুঝন তাইলে ফেস টু ফেস জিজ্ঞেস করিবে বা কল করি না, নাম্বার আছে বা বিভিন্ন মাধ্যম আছে যাই না সুন্দর করে জিজ্ঞেস করিবে, যেন আজিয়ে ইর মধ্যে যতক্ষণ প্রশ্ন করছো ততক্ষণ কি দিন উত্তর দিয়ে দিন না, এটা তো আর কিছু আছে না শেষ হ্যাঁ শেষের দিকে কেন। তো এতক্ষণ পর্যন্ত জিয়ম কইলাম ব্যাকুণ ভিতরে সুখ মঙ্গল কামনা করি কই কেয়াই গোসা বাজার নইম কেয়া যদি গাত ফেললিও গোসা বাজার নইন নবুঝিলি জিজ্ঞেস করিবেন, কোনো সমস্যা নাই, মেত্তা বংশ তো আসি যতক্ষণ ফরান আছে ততক্ষণ তো আসি, ওনারা যাইবেন যাইনে জিজ্ঞেস করিবেন এবং ত্রিপিটকের বইও খুলিবেন স্টাডি করিবেন, নিজেরও গঠন করিবেন সুন্দর, কারণ অন্য কোনো উপায় দিনে যদি ওনারা ধর্ম বলি মনে করি না করণ ইন কিন্তু নির্বাণ ফারামিন নদী কি নইব যুক্ত নইব, ওনারা জীবন বৌদ্ধ পানি আছে এই বরাবর চলিলি ইন কিন্তু ওনারার ফারামিন নদী কি হয়ে যাবো এট হইব যুক্ত হইব। তো ব্যাকুণের লক্ষ্য নির্বাণ লক্ষ্য পথে চলতে হলে বুক ফুলিয়ে ছুটতে হবে, আপন ভাবে আপন মনে চললে সবে প্রাণপণে, কারো দিকে তাকাস না, কারো বাধা মানিস না, ও তুই পিছন ফিরে দেখিস না, যার যা ইচ্ছে বলে বলুক প্রশংসা বা নিন্দা করুক, শুনতে যদি তাড়াতে হয় শুনিও তাহা শুনিস না, ও তুই পিছন ফিরে দেখিস না, ফিরছে ফিরি নসাবেন্দের, কারণ সাধারণ মানুষ হলে দেয় একটিয়া দিলি কারে দুটিয়া দিলি কি আরে, তো সে কারণে দেয় না সাধারণ মানুষের মিথ্যা নছাই ব্যাকুণে মহাজ্ঞানী হল যে পথে চললি এই পথে চলিবেলাই চেষ্টা গরিবেনদের, তো যারা কলঙ্ক দেয় ইতার আল্লাহ প্রার্থনা করে দিবেন দেখি, ওদের কেউ যদি করে আমার গালাগালি দুঃখের সময় দে হাতের তালি বোধকে দুঃখ থলি আতর তালি দেনানো দেয়, হ্যাঁ আতর তালি দে মানে বগল বাজিয়ে দেরি না নয় খুশি হয়ে দেরি, ইতার আল্লাহ প্রার্থনা করে দিবে এতলা হবে দে কেউ যদি করে আমার গালাগালি দুঃখের সময় দে হাতের তালি, আরো দে কলঙ্ক করেন কতি সতত বিদ্রুপ বা হয়তো হুমকি দুমকি দেখায় আমার প্রতি, তাদের তরে জাগে মোর প্রার্থনা, তারা যেন নাহি পায় দুঃখ যন্ত্রণা, এইভাবে করসদা মৈত্রী চিত্ত প্রসারিত, সকলেই সুখী হোক, দরা হোক আলোকিত, দরা হোক কি আলোকিত, দরাত্ম পৃথিবী, দরাত্ম কি পৃথিবী, এই পৃথিবী আলোকিত এই প্রার্থনা করবেন। তো ব্যাকুণে এই গাথাই বেখন হই না আর একদম শেষের দিকে যাই ইংরেজির কেনে ব্যাকুণ এখন কেউ যদি করে আমারে গালাগালি দুঃখের সময়ে দে হাতের তালি, আরো দে কলঙ্ক করেন কতি হুমকি দুমকি দেখায় আমার প্রতি, তাদের তরে জাগে মোর প্রার্থনা, তারা যেন নাহি পায় দুঃখ যন্ত্রণা, এইভাবে মৈত্রীচিত্ত করিব সদা প্রসারিত, সকলেই সুখী হোক, দরা হোক
আলোকিত ধরা হোক কি আলোকিত। তো এতক্ষণ জিও খুললাম বেকুনুর মঙ্গলাই হই ওনারা উল্টা পাল্টা নবুঝি সোজা নির্বাণমুখী বুঝিবেন দেরে না নয় বহুত গুরু পরে নবুঝি নে ওই উল্টা পাল্টা নবুঝো না ধর একজনের শিখে দে হদে মাই হেড হদে কি মাই হেড তো মাই শিখে দে হলে কি ফুয়ারে মাই হেড মানে আমার মাথা তো খনে শিখে দে মাই শিখে দে তো ফুয়াই নবুঝি না হদে ও মাই হেড অত আমার মায়ের মাথা কার মাথা আমার মায়ের মাথা খনে শিখে দে মাই শিখে দে না নয় তো এই শিখে দে হয় হদে এরকম নয় তো মাই হেড মানে আমার মাথা হদে ও মাই হেড তো আমার মায়ের মাথা তো এন দিয়ে শুনি না তার বাপ হদে ইংরেজিকে ফরক মাই হেড মানে আমার মাথা তুই আবার পরে মাই হেড তো আমার বাপের মাথা কার মাথা বাপের মাথা তো এঙ্গুরিনে যদি বুঝিলি নইবু এতক্ষণ পর্যন্ত জিও খুললাম ইউ ওই ত্রিপিটকে স্টাডি করলি নবুঝলি জিজ্ঞাসার মাধ্যমে জানি লিখতে দিবেন বুঝি লিখতে দিবেন এইভাবে আবার আয় জিয়ান খই ইয়ান কোনো অর্ধক্ষত মধ্যে কোনো শেষ হয়ে দে নয় এটা বহুত আরো অঙ্গ প্রত্যঙ্গ শাখা প্রশাখা বহুত আছে এত লাই ইউর মধ্যে মনন করিবেন দিয়ত আরো ইয়ান কি শেষ ওই উগ্র কবিতা হননি একজনে উগ্র কবিতা হদে হতে কপাল ভিজিয়ে যায় দু চোখের জলে কপাল ভিজিয়ে যায় কি দু চোখের জলে তো এখন একজন ছট করে অর্ধক কই নেই লাইনিয়াং কইয়ার মাস্টারও হদে স্যার হদে কপাল কেঙ্গরি ভিজিব চকুর জল পরিব কি নিচল মিককে কপাল ভিজিয়ে যায় দু চোখের জলে এঙ্গরে হইনি হতে স্যার হতে মিছ কথা হইন ঠিক কথা না এখন কারণ চকুর জল পরিব তো কি নির্মিক নিচল মিককে হতে কপাল কেঙ্গরি ভিজিব তাই মাস্টার হদে চকুর গড় আরো তো লাইন কি আছে বাকি আছে তো ফরল লাইন হদেরি হতে কপাল ভিজিয়ে যায় দু চোখের জলে হতে পা দুটি বাঁধা ছিল ওই গাছের ডালে কিয়র ডালে ফোনা ফাগুন যদি গাছের ডালত বাঁধা থাকে চকুর জল হইকে ভরিব হ্যাঁ তো এত লাই ওনারা মনন করিবেন দে মেত্তার বংশবান্তের দেশ না ইউথ হইনে সমাপ্ত করি ফেলায় মনন করিবেন ইউনোর আরো অঙ্গ প্রত্যঙ্গ শাখা প্রশাখা কি হারণে কই ইউনোর মধ্যে আরো বোধ ত্রিপিটকর বাণী কি আছে বাকি আছে অতক্ষণ মধ্যে মনন করিবেন আরো জীবন অপেক্ষা করুন আরো প্রশ্ন করলি আস্তে 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 ব্যাকুন বিস্তারিত জানিতে পারিবেন দেরি ব্যাকুন বুকি আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল করি না ইয়ান একসাথে হইলে শেষ বিজুমদের কেনে ব্যাকুন হন বুকি আনো সাহস এখন নিতারা কত হ্যাঁ বুকি আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল খন পথে এগিয়ে যাবেন দে নির্বাণ পথে এগিয়ে যাবেন দেরি ইয়াং কইনে আর এই চিত্তরঞ্জনের ছেলে আর সঞ্জীব বড়ুয়া এবং তার সহধর্মিনী শ্রাবন্তী বড়ুয়া এবং তার মেয়ে ফ্লোরা না ফ্লোরা বড়ুয়া ইতারার আয়োজনে আজকের এই অনুষ্ঠান তো যারা উপস্থিত এবং যারা অনলাইনে শুনেন ব্যাকুনুর প্রতি মঙ্গল কামনা ব্যাকুনুর প্রতি মৈত্রী পুণ্যদান করি না নির্বাণ শান্তি কামনা করি না আর ধর্ম দর্শনা সমাপ্ত করলাম